আচ্ছা, সো কি অবস্থা? আজকে হচ্ছে আমরা নেক্সট যেখানে ছিলাম আর কি, আমাদের এখানের যে হাউ টু কোপ অ্যান্ড প্রিভেন্ট লোনলিনেস, এটা ছিল আমাদের। জাস্ট সো 30 তারিখ পর্যন্ত পড়েছিলাম, আজকে 31 তারিখ আর কি, ঠিক আছে? সো দেখা যাক। সো হাউ টু কোপ উইথ or prevent loneliness. Build our পড়ে So just as the cause of loneliness can vary from person to person, coping and prevention strategies can also differ. In general, the goal is to make strong, healthy connection that fulfill your need for social interaction. While there is no substitute for help from a mental health professional, the following tips may help you build emotional connections. So আমরা কিভাবে দেখতেছিলাম হচ্ছে এখানে কিভাবে হচ্ছে আমরা একটা লাইক ইমোশনাল একটা হচ্ছে কানেকশন তৈরি করব, মানে আবেগিক একটা সম্পর্ক তৈরি করব আর কি, ঠিক আছে? প্রথম কথা কি, আমরা হচ্ছে ফাইন্ড হবিস ইউ এনজয়, তাই না? টেকিং পার্ট ইন অ্যাক্টিভিটিস ইউ এনজয় ক্যান বি আ গ্রেট ওয়ে টু মিট আদার্স উইথ সিমিলার ইন্টারেস্ট. Consider a book club, art class, a fitness group, or any other activity where you can interact with others who enjoy the same things. Number 2 is the volunteer for an organization you support. Volunteering will not only give you a sense of accomplishment and pride, but it's an opportunity to meet others who support that same organization. তাহলে এখানে অ্যাকমপ্লিশমেন্ট মানে কি ছিল আমাদের? অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে কোনো কিছু মানে পাওয়া আর কি, ঠিক আছে? অ্যাকমপ্লিশ করা মানে কোনো কিছুকে শেষ করা, বুঝতে পেরেছি? অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড প্রাইড, প্রাইড মানে কি? প্রাইড মানে হচ্ছে লাইক কোনো কিছুর প্রতি কি ছিল, গর্ব করা আর কি, ঠিক আছে? প্রাইড। দেন এটা ছিল অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট মিনস দ্য ফিলিং অফ সাকসেসিং সামথিং, ঠিক আছে? অ্যাকমপ্লিশমেন্ট মানে কোনো কিছু পাওয়া আর কি, কোনো কিছুকে আয় করতে পারা এরকম। সো তারপরে কি ছিল 3 নম্বরে? জয়েন সাপোর্ট গ্রুপস. The support groups are an excellent way to connect with others who you have something in common with, such as a mental or physical condition. Then routinely contacting family and friends. এটা আমাদের লাস্ট পয়েন্ট, মেবি না আরও একটা পয়েন্ট আছে। সো রুটিনলি মানে কি, মানে সময় করে আর কি, ঠিক আছে? কন্ট্যাক্টিং মানে হচ্ছে কি, ওদের সঙ্গে দেখা করা আর কি, ঠিক আছে? ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সো অ্যাটেম্পটিং মিনস ট্রাইং, মানে চেষ্টা করা আর কি, ঠিক আছে? অ্যাটেম্পটিং টু স্টে কানেক্টেড, কী করার চেষ্টা করা? আমাদের চেষ্টা করতে থাকা, টু স্টে কানেক্টেড মানে সম্পর্কিত, মানে সম্পর্কের সাথে লেগে থাকা আর কি, ঠিক আছে? ইভেন ইফ অনলি বাই ফোন অর ভিডিও চ্যাট ক্যান হেল্প নার্চার। নার্চার মানে কি? তৈরি করা বা এটাকে ঠিক করা আর কি, ঠিক আছে? নার্চার মানে হচ্ছে আস্তে আস্তে গ্রো করা, ঠিক আছে? গ্রো সামথিং স্লোলি। ইয়োর ইমোশনাল হেলথ অ্যান্ড প্রিভেন্ট লোনলিনেস, মানে বলছে যে যদিও মানে ট্রাই করতে থাকা আর কি, ঠিক আছে? মানে কানেক্টেড থাকা, ট্রাই করতে থাকা, ইভেন ইফ অনলি বাই ভিডিও কলস অর ফোন চ্যাট, ঠিক আছে? মানে যদি শুধুমাত্র মানে বিষয়টা যদি এরকম হয়, শুধুমাত্র ফোন চ্যাট এবং হচ্ছে আমাদের ভিডিও চ্যাটের মাধ্যমে যদি আমরা কানেক্টেড থাকতে পারি, সেটাও আমাদের চেষ্টা করতে থাকা আর কি, ঠিক আছে? ক্যান হেল্প নার্চার ইউর ইমোশনাল হেলথ অ্যান্ড প্রিভেন্ট, এবং সেটা কি করতে পারে? আমাদেরকে হচ্ছে প্রিভেন্ট করতে পারে লোনলিনেস। And number last one is the maintain a healthy diet and regular exercise regime. So বলতেছে হেলদি ডায়েট মানে কি? হেলদি ডায়েট মানে হচ্ছে আমাদের সুষম খাদ্য, মানে যেই খাদ্যের মধ্যে আমাদের পরিপূর্ণভাবে সব ধরনের পুষ্টিগুণ সমানভাবে থাকছে। অ্যান্ড রেগুলার এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন করা, ব্যায়াম করা যেটাকে বলে আর কি। অ্যান্ড রেজিম মানে কি? সেটা একটা লাইক
একটা রুটিন বা একটা হচ্ছে রেগুলারিটি তৈরি করা আর কি, ঠিক আছে। সো বলছে লিভিং আ হেলদি লাইফস্টাইল। লিভিং আ হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রা থাকা বা এখানে থাকতে থাকা প্রমোটস, এটা কি করে, এটা হচ্ছে প্রমোট করে ওভারঅল সার্বিক ওয়েলনেস। ওয়েলনেস মানে হচ্ছে ভালো থাকা। অ্যান্ড রিডিউসেস এবং কমায় ইয়োর রিস্ক অফ ক্রনিক মেন্টাল আর মেডিকেল কন্ডিশন। ক্রনিক মানে কি? ক্রনিক মানে হচ্ছে খারাপ অবস্থা, ঠিক আছে। ক্রনিক মানে চরম পর্যায়ের। চরম পর্যায়ের এখানে খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে ক্রনিক মেন্টাল বা মেডিকেল কন্ডিশন, ঠিক আছে। মানে তুমি যদি প্রতিদিন হচ্ছে হেলদি ডায়েট এবং রেগুলার এক্সারসাইজ করতে থাকো, তাহলে এটা হচ্ছে তোমার ওভারঅল যে আমাদের মূলত আমাদের যেটা আছে আর কি, ঠিক আছে, ওভারঅল যে আমাদের লাইফস্টাইল আছে সেটাকে ঠিক করতে থাকা এবং রিডিউস করবে, কমাবে ইউর রিস্ক, নিজের রিস্ককে অফ ক্রনিক মেডিকেল কন্ডিশন উইচ উড ইন্টারফিয়ার উইথ ইউর সোশ্যাল লাইফ। মানে যদি আমরা মানে আমাদের কি আমাদের হচ্ছে যেই মানে হেলদি লাইফস্টাইল হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের হচ্ছে এক্সারসাইজ করতে থাকা, কারণ আমরা হচ্ছে এখানে লোনলিনেস থেকে প্রিভেন্ট করতেছি, ঠিক আছে। লোনলিনেস থেকে মানে হচ্ছে একাকিত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই, মানে একাকিত্বের মধ্যে আমরা পড়তে চাই না। তাই একাকিত্বের মধ্যে পড়তে না চাইলে তোমায় কী করতে হবে? সবার সঙ্গে দেখা করতে হবে, সামাজিকভাবে থাকতে হবে, সবার সঙ্গে মিশতে পারতে হবে, ঠিক আছে। তো মিশতে পারতে গেলে, তুমি সবার সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই তোমার ভালো খাবার দাবার এবং হচ্ছে সঠিক পরিমাণে তোমাকে কী করতে হবে? ব্যায়াম ট্যায়াম করে নিজের শরীরকে ফিট রাখতে হবে। সো এই কন্ডিশনগুলো আর কি, ঠিক আছে। সো বলছে রিগার্ডলেস অফ ইউর ইন্টারেস্ট, মানে মানে বিষয়টা মানে রিগার্ডলেস মানে কি? রিগার্ডলেস মানে এটা বিষয় না যে তোমার এটা ভালো লাগে কি না। রিগার্ডলেস মানে না চাওয়া, চাইতেও না চাইতেও, ঠিক আছে। রিগার্ডলেস অফ এভরিথিং, ঠিক আছে। তুমি চাও বা না চাও এরকম বিষয় আর কি। রিগার্ডলেস অফ ইউর ইন্টারেস্ট মানে তোমার ভালো লাগে বা না লাগে, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ টু লিসেন টু অ্যান্ড ফুলফিল ইউর ডিজায়ার ফর সোশ্যাল কানেকশন। মানে তোমার যে একটা মনের একটা ইচ্ছে থাকে, মানে তোমার ভালো লাগুক বা না লাগুক মানুষের সঙ্গে মিশতে বা মানুষের সঙ্গে কথাবার্তা বলতে, তুমি হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট তোমার মনের ইচ্ছাগুলোকে, যে মানুষের সঙ্গে চলা, একটু মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো তোমাকে কী করতে হবে? তোমাকে হচ্ছে চেষ্টা করতে হবে তুমি সেগুলো হচ্ছে পরিপূর্ণভাবে ফিল আপ করতেছো, ঠিক আছে। দিস ক্যান হেল্প, এটা কি করতে পারে? তোমাকে সাহায্য করতে পারে ডিমিনিশ মানে কি? কমানো। ডিমিনিশ মানে হচ্ছে কমানো। ডিমিনিশ ফিলিংস মানে হচ্ছে অনুভূতি অফ লোনলিনেস অর আইসোলেশন। লোনলিনেস মানে একাকিত্ব এবং আইসোলেশন মানে কি? আইসোলেশন মানে হচ্ছে একা থেকে যাওয়া, তাই না? আইসোলেট থাকা। অ্যান্ড কুড হেল্প ইমপ্রুভ দ্য ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, মানে এটা সার্বিকভাবে তোমার হচ্ছে জীবনের যে কোয়ালিটি আছে সেটাই কী করতে পারে? ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে। এবং লাস্টে দেখো একটা ওয়ার্ড লেখা আছে অ্যাব্রিজড মানে কি? অ্যাব্রিজড মানে এতদিনে কিন্তু পারার কথা, ঠিক আছে। অ্যাব্রিজড মানে হচ্ছে এটা সংক্ষেপিত। আমরা সাধারণত দেখি যে আমাদের বাংলা বইটির মধ্যে লেখা থাকে না লাস্টে সংক্ষেপিত, ঠিক আছে। সংক্ষেপিত মানে এটা সংক্ষিপ্ত করে রাখছে, মানে এটা আরও অনেক বড় লেখা আছে, লেখাটাকে কমাই রেখেছে, ঠিক আছে। তো এখানে তোমরা কি করতে পারো? এখন কিন্তু তোমরা চলে নিজে থেকেই কোশ্চেন অ্যান্সার করতে পারো, ঠিক আছে। আমি জাস্ট একবার করে পড়াই দিব, তোমাদের কাজ হবে হচ্ছে এটা হোমওয়ার্ক, এটা লিখে ফেলা, ঠিক আছে। ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স or what difference is there between being lonely and being alone? মানে এটার মধ্যে কি পার্থক্য আছে? লোনলি থাকা এবং হচ্ছে একা থাকার মধ্যে পার্থক্য কি? আমরা পড়েছিলাম, তাই না? যে লোনলি থাকা মানেই মানে একা থাকা মানে তুমি লোনলি না আর কি, ঠিক আছে। কারণ একা মানুষ যে কেউ সময় থাকতে পারে আর কি, সে চাইলেও সে নিজের ইচ্ছেতেই একা থাকতে পারে আর কি, ঠিক আছে। একা থাকা মানে কি? একা থাকা মানে হচ্ছে তুমি আলাদা করে নিজে থেকে নিজের ইচ্ছায় তুমি হচ্ছে থাকা, মানে বসবাস করা আর কি, ঠিক আছে। অন্যদিকে লোনলি তুমি কিন্তু একা থাকলেও লোনলি ফিল করতে পারো বা অনেকের মাঝে থাকলেও কিন্তু তুমি লোনলি ফিল করতে পারো। এই বিষয়টা তোমাকে হচ্ছে বই থেকে লিখতে হবে। 2 নাম্বার, হোয়াট ফিলিংস পারসনস মে হ্যাভ ওয়েন শি ইজ অর হি ইজ লোনলি, মানে কীরকম অনুভূতি থাকতে পারে মানুষ যখন সে কী করবে? লোনলি থাকবে, একা থাকবে, ঠিক আছে। একাকিত্ব থাকবে আর কি, ঠিক আছে। একাকিত্বে ভুগবে।
কীরকম মনে হতে পারে, সে কিন্তু অনেকের মাঝে থাকার পরেও সে কিন্তু নিজেকে একা মনে করতে পারে আর কি, ঠিক আছে, এটা একটা ফিলিংস। তারপর হোয়াট ফ্যাক্টরস, কী কারণ, ফ্যাক্টরস মানে কি কারণ, ইনফ্লুয়েন্স প্রভাব ফেলে ওল্ডার অ্যাডাল্ট লোনলিনেস, মানে এই তো বয়স্ক মানুষদের যে একাকিত্বর বিষয়টা সেটা কি ফ্যাক্টরে হতে পারে। আমরা দেখেছিলাম রিটায়ারমেন্ট, তারপরে আর কি দেখেছিলাম, সে জব লাইফ থেকে বাইর হয়ে যায়, তারপরে তার মেডিকেল কন্ডিশন, এই বিভিন্ন কারণ, তারপর তার ডেথ অফ ক্লোজ ওয়ান্স, তার হচ্ছে মানে তার ফ্যামিলি ফ্রেন্ডস এরকম থেকে কিন্তু তা বিচ্ছিন্ন হয়ে যায়, এরকম বিষয়, তাই না। তারপরে ক্যান ইউ নেম, তুমি কি কিছু নাম দিতে পারো সাম কমন কজেস অফ লোনলিনেস, কিছু কমন কজ কী ছিল আমাদের, আমরা আগের পেজে দেখছিলাম। তো তুমি বলবা নেম অফ সাম কমন কজেস অফ লোনলিনেস আর, তারপরে এখান থেকে লিখে দিবা। তারপরে হোয়াট ক্যান হাউ বলতেছে হাউ ক্যান আ পারসন, কীভাবে একজন মানুষ কোপ সামলাইতে পারবে উইথ লোনলিনেস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ। আমরা দেখেছি এখানে যে এই বিভিন্ন জিনিস দেওয়া আছে এগুলোই তো এখানে, তাই না। দেন 6 নাম্বার, হ্যাভ ইউ, তুমি কি এভার কখনো ফেল্ট লোনলি অর স্যাড ইন ইউর লাইফ। এটা একটু হচ্ছে আমাদের দেখো 5টা কোশ্চেনই আমাদের পুরোপুরি বই থেকে। 6 নাম্বারটা তোমাকে একটু অনুধাবনমূলক, ঠিক আছে, তোমাকে নিজে থেকে বুঝিয়ে লিখতে হবে যে হ্যাভ ইউ, তুমি কি কখনো এভার কখনো ফেল্ট মনে করেছো বা অনুভূতি করেছো বা অনুভব করেছো লোনলি একা বা একাকিত্ব অ্যান্ড স্যাড ইন ইউর লাইফ, তোমার জীবনে খারাপ লাগছে এরকম বিষয়। হোয়াট ওয়াজ দ্য রিজন, তোমার কারণটা কী ছিল অফ ইউর লোনলিনেস, একাকিত্ব থাকার, অ্যান্ড হাউ ডিড ইউ ওভারকাম দ্য সিচুয়েশন, এবং তুমি কিভাবে এটা থেকে বের হয়ে এসছো, ঠিক আছে। সো এটা তুমি হচ্ছে অনুধাবনমূলক, তুমি এটা নিজে থেকে লিখতে পারো, তোমার নিজের কোনো অনুভূতি বা একটা ধরে না বাড়কে যে আমার মনে হয়েছিল আমি এমন একটা সময়ে ছিলাম, সেখানে হচ্ছে হ্যাঁ আমি লোনলিনেস ছিলাম, এখন সেখানে এই কারণে হয়েছিল এবং এটা থেকে আমরা এই কাজ করছিলাম, সেটার মাধ্যমে আমি এটা থেকে বের হয়ে আসছি, ঠিক আছে। তো এই 6টা কোশ্চেন অবশ্যই এখান থেকে হোমওয়ার্ক করবো আর কি, ঠিক আছে। সো নেক্সট যদি আমরা দেখি, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য টেক্সট, এটাও করে ফেলবা, এটাও তোমাদের হোমওয়ার্ক আর কি, ঠিক আছে। তোমরা টেক্সটটা ভালো করে পড়লে এটা কিন্তু অলরেডি পারার কথা, বুঝতে পারছি। এভরি হিউম্যান বিং, প্রতিটা মানুষ মাস্ট ফিল লোনলি অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ লাইফ টাইম, ঠিক আছে। তারপর ইউ ক্যান ফিল লোনলি ইভেন ওয়েন ইউ আর, মানে তুমি কি করতে পারো, তুমি লোনলি মনে করতে পারো ইভেন, যদিও মানে হইতে পারে যে ওয়েন ইউ আর, যখন তুমি কি ড্যাশ বাই আদার্স, সারাউন্ডেড বাই আদার্স ছিল, বাই আদার পিপল সাচ অ্যাজ ফ্রেন্ডস, সাচ অ্যাজ হচ্ছে লাইক পার্টনার, ফ্যামিলি, তারপরে কলিগস আর ফ্রেন্ডস, এরকম ছিল না। প্রতিটা কিন্তু বইয়ের লাইন থেকেই, তো তোমরা বইয়ের লাইনটা খুঁজবা, সেটা বুঝো, বইয়ের লাইন থেকে খুঁজে জাস্ট লিখে দিও না, বুঝে সেটাকে লিখো, ঠিক আছে। না বুঝলে আবার ওই লেকচারের ওইটা রিওয়াইন্ড করো, আবার রিপিট করে শুনে আবার পড়ো, বুঝে এগুলো করো, ঠিক আছে। সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আর কি। তারপরে একটা ফ্লাডের একটা নেগেটিভ পজিটিভ একটা দিক দেখাইছে আর কি, ঠিক আছে। একটা মাইন্ড ম্যাপ বলতেছে, মাইন্ড ম্যাপ সাধারণত আমাদের কীরকম হয়, আমরা বিভিন্ন তথ্য আমাদের মাথার মধ্যে আসে, সেগুলোকে আমরা হচ্ছে একটা ম্যাপ আকারে মানে বিভিন্নভাবে আমরা লিখে রাখি আর কি, একটার সঙ্গে কানেকশন দেখানোর চেষ্টা করি, বুঝতে পারছি। সো আমরা যদি এর পরের চলে যাই, এটা একটা কবিতা পাবো আমরা নিশ্চয়ই, লেসন 2 আ পোয়েম। এটার আগে অবশ্যই আগের দুটো হোমওয়ার্ক করে আসবো, তারপরে এখানে ডোন্ট স্কিপ, আগেরটা ছেড়ে এসে নতুন জায়গায় চলে আসবে না, আমি কি বুঝতে পারছি। তার আগে আমি দেখে নিই আমার রেকর্ডিং চলছে কিনা আর কি। ওকে, সো বলছে রিড দ্য ফলোয়িং পোয়েম টাইটেল সলিটিউড, নাম কি এই পোয়েমটার নাম, এই মূলত এই কবিতাটার নাম হচ্ছে সলিটিউড। সলিটিউড মানে আমরা কি বলেছিলাম বলতো, সলিটিউড মানে কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি অ্যালোন বা সলিটিউড, তাই না। তো সলিটিউড মানেও কিন্তু নির্জনতা, একাকিত্ব, ঠিক আছে, একাকী বাস, নিঃসঙ্গতা। সলিটিউড, লোনলিনেস এবং অ্যালোন অনেকটা সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। বাই এলা ওয়েলার উইলকক্স, তার নাম কি এলা ওয়েলার উইলকক্স, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং, ঠিক আছে। সো বলতেছে সলিটিউড বাই এলা উইলকক্স, ঠিক আছে। বলতেছে লাফ, হাসো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, মানে তুমি যদি হাসো তোমার সাথে সাথে দেখবা যে দুনিয়াটাও তোমার সাথে সাথে হাসতেছে আর কি, ঠিক আছে। মানে তুমি যদি খুশি থাকো, তুমি চারপাশটা মনে হবে তোমার চারপাশটাও খুশি, ঠিক আছে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন,
কান্না করো, কিন্তু কান্না করলে তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, ঠিক আছে? তোমার এটা নিজে থেকেই নিজেকেই এটাকে কোপ আপ করতে হবে, ঠিক আছে? তুমি হাসতেছো, তুমি খুশি মনে থাকতেছো, দেখতেছো সবাই চারপাশে তোমার সঙ্গে খুশি, হাসি খুশি। তুমি যখন একা থাকবা, তোমার চারপাশে কিন্তু দেখবা, তুমি কিন্তু চারপাশে দেখবা তোমার সঙ্গে সব বাকিরাও একা হয়ে গেছে, বাকিরাও তোমার সঙ্গে কান্নাকাটি করতেছে। উইপ মানে কান্নাকাটি করো। তো বলতেছে কি লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। তুমি যদি হাসো, তোমার সাথে সাথে তোমার পৃথিবীও হাসবে। উইপ কান্না করো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ উইপ অ্যালোন, এবং তুমি একা একা উইপ করো। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ। মানে বলতেছে যে তুমি যদি স্যাড হও, তুমি যদি কী হও, দুঃখী হও, তাহলে তোমাকে হচ্ছে ওল্ড আর্থের সঙ্গে চিন্তা করতেছে। মানে বলতেছে তুমি যদি মানে স্যাড ওল্ড আর্থ হও, মানে তুমি যদি এরকম একটা জিনিস হও যে হচ্ছে মানে দুঃখ কষ্টে নির্বিচিত মানুষ, তখন তোমাকে নিজেকেই বড় ইটস মার্থ, তোমার নিজের যেই দুঃখ, মার্থ মানে কি, মার্থ মানে হচ্ছে তোমার দুঃখ, ঠিক আছে? মার্থ মানে দুঃখকে বুঝাবা। মার্থ মানে হচ্ছে আচ্ছা, বড় ইটস মার্থ, সরি, এখানে মার্থ মানে দুঃখ না, লাফ, উল্টা বলতেছিলাম। মার্থ মানে এখানে হাসি, ঠিক আছে? মানে তুমি যদি দুঃখী হও, তাহলে তোমার হাসিকে তোমাকে কি করতে হবে, মাটির নিচে চাপা দিতে হবে আর কি। বড় মানে তো ধার নেয় এখানে আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে তোমাকে কি বলতেছে, ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বড়ো ইজ মার্থ, বাট হ্যাজ ট্রাভেল এনাফ অফ ইটস ওন। কিন্তু তার নিজেরই তো কি আছে, নিজেরই তো দেখা গেছে বিভিন্ন সমস্যা আছে। সিং অ্যান্ড দ্য হিল উইল অ্যান্সার। বলতেছে তুমি যদি গান করো, তাহলে মনে হবে কি, মানে পর্বত তোমার সঙ্গে গান করতেছে আর কি, ঠিক আছে? এটা পর্বতকে গানের সঙ্গে তুলনা করছে কেন? কারণ পর্বতের মধ্যেও মানে যখন মানে বিষয়টা হচ্ছে পর্বতকে এখানে একটা পজিটিভ দিকের সঙ্গে তুলনা করছে, যে তুমি যদি গান করো, মানে তুমি যদি খুশি থাকো, তখন কী হবে, তখন হচ্ছে পর্বতও তোমার সঙ্গে খুশি হবে, তোমাকে উত্তর দিবে। এবং সাই মানে কি, SIGH, সাই মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলো, ইট ইজ লস্ট অন দ্য এয়ার। মানে তোমার দীর্ঘ নিঃশ্বাস কী হবে, বাতাসের সঙ্গে হারাই যাবে। এটাকে দেখার মতো, এটাকে উত্তর দেওয়ার মতো কোনো কেউ থাকবে না। দ্য echoes bound to be joyful but shrink from voicing care। মানে বলতেছে তুমি যদি কি করো, সাধারণত কি হয়, আমাদের যে প্রতিধ্বনি, ইকো মানে কি প্রতিধ্বনি, তো প্রতিধ্বনি কিসের হবে? তুমি কি একাকিত থাকলে সেটার প্রতিধ্বনি হবে, নাকি তুমি যখন হাসবা, তুমি যখন আওয়াজ করবা, তুমি যখন শব্দ তৈরি করবা, জয়ফুল সাউন্ড, তুমি যখন আনন্দের উল্লাস করবা, সেটার ইকো হবে, সেটার প্রতিধ্বনি হবে, ঠিক আছে? বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার। কিন্তু তুমি যদি কি করো, তুমি যদি হচ্ছে চিন্তা ভাবনা করো, তুমি যদি কথাবার্তা না বলো, তখন সেটা সেটা হচ্ছে কি, ছোট হয়ে যাবে। রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ। বলতেছে রিজয়েস মানে তুমি হচ্ছে আনন্দিত থাকো। রিজয়েস মানে কি, আনন্দিত মানে খুশি, রিজয়েস, ঠিক আছে? JOICE, রিজয়েস মানে আনন্দিত থাকো। ম্যান উইল সিক ইউ, তোমার বাকি জন তোমার সঙ্গে কি করবে, তোমাকে হচ্ছে খুঁজে নিবে, ঠিক আছে? মানে আনন্দিত হলেই কিন্তু মানুষ তোমার সঙ্গে এসে কথা বলবে, তাই না? অ্যান্ড গ্রিভ মানে দুঃখী থাকো। অ্যান্ড দে উইল টার্ন অ্যান্ড গো অ্যাওয়ে, এবং তারা হচ্ছে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। কারণ তো বিষয়টা এরকম না যে তুমি যদি নিজে যদি আনন্দিত না থাকো, তো তুমি অন্য মানুষকে কীভাবে আনন্দিত রাখবা, তুমি অন্য মানুষকে কীভাবে খুশি রাখবা? আর অন্য মানুষকে খুশি না রাখলে বাকিরা তোমার সঙ্গে কীভাবে আসবে? এটা তো স্বাভাবিক জিনিস, ঠিক আছে? যেটা সলিটিউডের মধ্যে দেখো, এক লাইন হচ্ছে পজিটিভ, এক লাইন নেগেটিভ, এক লাইন পজিটিভ, এক লাইন নেগেটিভ, এরকম বলতেছে দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার বাট দে ডু নট নিড ইউর ও। সাধারণত কি, এটা হচ্ছে মানুষের একটা, আপনি বলতে পারেন হচ্ছে কি, এটা হচ্ছে মানুষের একটা খারাপ দিক আর কি, ঠিক আছে? মানুষের একটা খারাপ দিক কি, যে মানুষ হচ্ছে তোমার দুঃখকে, তোমার খুশিকে বা তোমার হচ্ছে আনন্দকে সে ভালোভাবে ভাগ করে নিবে আর কি, ঠিক আছে? দে ওয়ান্ট ফুল মেজার, তারা পরিপূর্ণভাবে তোমার আনন্দকে সে নিতে চাইবে, ঠিক আছে? তোমার ভালো জিনিসগুলোকে সে নিতে চাইবে, বাট কিন্তু দে ডু নট নিড ইউর ও, মানে তোমার দুঃখ, তোমার কষ্ট, সেটা কিন্তু কারোরই প্রয়োজন নাই। তোমায় কি করতে হবে, তোমাকে নিজে থেকে খুশি থাকতে চেষ্টা করতে হবে, তোমার হাসি খুশি খুঁজে নিতে হবে।
বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি। তুমি যদি খুশি থাকো, তুমি যদি আনন্দিত থাকো, তুমি যদি কী থাকো, তৃপ্ত থাকো, নিজেকে নিজে নিয়ে খুশি থাকো, তখন তোমার অনেক ফ্রেন্ড থাকবে। বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল। কিন্তু তুমি দুঃখ হয়ে যাও, তুমি দুঃখী থাকো, তাহলে তোমার কোনো বন্ধু হবে না। এটা মাঝে মধ্যে মনে হয় আমাকে বলতেছে কি না। ওকে, যাই হোক, সেটা পরের বিষয়। সো দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন। মানে কেউ তোমার হচ্ছে নেকটার্ড মানে হচ্ছে মধুর মতো, মানে মধুর মতো তোমার হচ্ছে এখানে মদ। ওয়াইন মানে হচ্ছে আমরা জানি কি মদ, কিন্তু এখানে মধুর মতো মদ মানে তোমার যেই খুশি, তোমার যেই আনন্দ, সেটা কেউ তোমাকে ফিরিয়ে দিবে না। নান উইল ডিক্লাইন, ঠিক আছে, কেউ তোমাকে ফিরিয়ে দিবে না। ডিক্লাইন মানে কি, না করা, ঠিক আছে, ডিক্লাইন মানে কি, না করা। সো কেউ তোমার হচ্ছে যে মধুর মতো যে তোমার আনন্দ, তোমার উল্লাস, তোমার হচ্ছে সাফল্য, সেটা সবাই তোমার কি করে নিবে, সেটা সবাই তোমার হচ্ছে ভাগ করে নিবে, সেটা সবাই তোমার নিয়ে নিবে, সবাই তোমার নিতে চাইবে। বাট অ্যালোন, কিন্তু একা, ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গ্যাল, কিন্তু একাই তোমাকে জীবনের যেই দুঃখ কষ্টগুলো সেগুলো তোমাকে নিজেকে নিতে হবে, ঠিক আছে। গ্যাল মানে কি, এখানে গ্যাল মানে হচ্ছে বিরক্তি, তিক্ততা, বিদ্বেষ, এগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি আবার পড়ে আসি, সলিটিউড বাই এলা উইলার উইলকক্স, ঠিক আছে, বলতেছে লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। হাসো এবং পৃথিবী তোমার সঙ্গে হাসবে। উইপ, কান্না করো, অ্যান্ড ইউ মাস্ট উইপ ইল, তুমি শুধুমাত্র নিজে কান্না করবা। ফর দ্য সেড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ, ঠিক আছে, মানে বলতেছে পৃথিবী, এখানে পৃথিবীকে তুলনা করছে আর কি, ঠিক আছে। স্যাড ওল্ড আর্থ মানে কি করতে হবে, নিজের আনন্দকে ধার নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে, যদি তুমি দুঃখ হয়ে থাকো। বাট হ্যাজ ট্রাভেল এনাফ অফ ইটস ওন, কিন্তু তোমার নিজেরই বা অন্যের যার কাছ থেকে তুমি ধার নিবা, সে নিজেরও অনেক ধরনের কষ্ট থাকবে, ঠিক আছে। সো বলতেছে সিং, গান করো, অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার, ঠিক আছে, মানে গান করলে তোমাকে পর্বত তোমাকে উত্তর দিবে। সাই অ্যাট ইটস লস অফ দ্য এয়ার, তুমি হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলো এবং সেটা তোমার হচ্ছে বাতাসের সঙ্গে হারাই যাবে। দ্য ইকোজ বাউন্ড টু বি জয়ফুল, ইকোজ মানে কি, ইকোজ মানে প্রতিধ্বনি, আর বাউন্ড টু বি জয়ফুল, প্রতিধ্বনি অবশ্যই কী হবে, জয়ফুল হবে আর কি, ঠিক আছে, মানে আনন্দদায়ক হবে। সাউন্ড, আনন্দদায়ক যে সাউন্ডগুলো সেগুলোরই শুধুমাত্র ইকো হবে। অ্যান্ড বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, ঠিক আছে, শ্রিঙ্ক মানে আটকে যাওয়া বা দাবাই যাওয়া, ঠিক আছে। রিজয়েস মানে খুশি থাকো, অ্যান্ড ম্যান উইল সিক ইউ, গ্রিভ অ্যান্ড দে উইল টার্ন অ্যান্ড গো, দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার বাট দে ডোন্ট নিড ইউর ও, বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস উইল বি মেনি, বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল, there are none to decline your nectared wine, but alone you must drink life's gall. তারপর বলতেছে কি ফিস্ট অ্যান্ড দ্য হলস আর ক্রাউডেড। ফিস্ট মানে কি, মানে হচ্ছে কি দাওয়াত আর কি, ঠিক আছে, মানে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে কি হয়, দাওয়াত দেওয়া হলে তুমি মানুষকে ইনভাইট করছো, তাহলে হচ্ছে সবাই, হলস আর ক্রাউডেড মানে তোমার যে ঘর, তোমার যে আঙিনা সেটা পুরাপুরি পূর্ণ। ক্রাউডেড মানে কি, মানুষ দিয়ে পূর্ণ আর কি, ঠিক আছে, মানুষ দ্বারা পূর্ণ, ক্রাউডেড জায়গা, মানুষ দ্বারা পূর্ণ। কিন্তু ফাস্ট মানে কি, দেখো ফিস্টের সঙ্গে ফাস্ট, তাহলে ফাস্ট থেকে কিন্তু এখানে দ্রুত না, এখানে ফাস্ট মানে কি উপবাস আর কি, ঠিক আছে, উপাস থাকো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, কেউ তোমাকে দেখবে না। সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, মানে বলতেছে কি তুমি হচ্ছে কি সাকসিড করো, তুমি হচ্ছে সাফল্য অর্জন করো, সফল হও, অ্যান্ড গিভ এবং মানুষকে দাও, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এটা তোমাকে বাঁচতে দিবে, ঠিক আছে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কেউ তোমাকে মরার জন্য সাহায্য করতে পারবে না, এটা তুমি নিজে থেকেই তোমাকে ডিল করতে হবে, তোমার দুঃখকে, তোমার কষ্টকে, তোমার খারাপ দিকগুলোকে তোমাকে নিজে থেকেই ডিল করতে হবে। দেয়ার ইজ নো রুম ইন দ্য হলস অফ প্লেজার, ঠিক আছে, দেয়ার ইজ নো রুম মানে সেখানে কোনো জায়গা নেই, ইন দ্য হলস অফ প্লেজার মানে কি, প্লেজার মানে হচ্ছে আনন্দের, বা প্লেজার মানে হচ্ছে লাইক
মানে কোনো কিছু ভালো দিক আর কি, ঠিক আছে। প্লেজার, প্লেজার মানে আমরা কি বলতে পারি, লাইক খুশি থাকা আর কি, ঠিক আছে। প্লেজার মানে পরিতোষ, আনন্দ হয়ে যাওয়া, তৃপ্ত হয়ে যাওয়া। মানে বলতেছে there is no room in the halls of pleasure for a large and lordly train, but one by one we must all file on through the narrow aisles of pain. মানে বলতেছে আনন্দিত যে যেখানে থাকে, আনন্দের মধ্যে দুঃখের কোনো জায়গা নাই, ঠিক আছে। ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, দুঃখ কষ্টর কোনো জায়গা নাই। ট্রেনকে চিন্তা করতেছে, অনেকগুলো দুঃখ কষ্ট না, সেটাকে ট্রেনের সঙ্গে তুলনা করতেছে। ট্রেনের যেমন অনেকগুলো বগি থাকে, এখানে অনেকগুলো দুঃখ কষ্ট মানুষের, সেটাকে বলতেছে। কিন্তু সেটার কিন্তু আনন্দের মধ্যে কোনো জায়গা নাই, ঠিক আছে। মানে তুমি দুঃখ থাকলে, তুমি দুঃখী থাকলে সেটা তুমি থেকে যাবা, তুমি কেউ আনন্দ দিবে না। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট ফাইল অন, কিন্তু এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের নিজেকে পরিপূর্ণ হতে হবে, আমাদের নিজেকে সামলাই নিতে হবে আর কি, ঠিক আছে। ওয়ান মাস্ট ফাইল অন থ্রু দ্য ন্যারো আইস অফ পেইন, আমাদের যে মানে সরু রাস্তাটা আছে, আমাদের যে দুঃখের সরু রাস্তা, যেখানে আমাদের নিজেকে একা চলতে হইতেছে, আমাদের সঙ্গে কেউ নাই, এটার জন্য সরু রাস্তা বলতেছে, ন্যারো আইল। মানে হচ্ছে আমরা যেমন দেখি ক্ষেত, অনেক বড় ক্ষেত, সেখানে হচ্ছে চারপাশে কি হয়, চারপাশে ধান ক্ষেতের মধ্যে চারপাশে হচ্ছে ধান, কিন্তু সেই চারপাশের মধ্যে কি, এটা হচ্ছে একটা সরু আইল থাকে আর কি, এখানে সরু আইল, যেখানে শুধুমাত্র একজন মানুষ হাঁটতে পারে। তো জীবনের যে দুঃখের রাস্তাটা, ঠিক আছে, তুমি কষ্ট পেলে সেটাকে তোমাকে একা একা সলভ করতে হবে, এটাকে এখানে বলা হয়েছে আর কি। বুঝতে পেরেছি? আমরা এখানে কিছু ওয়ার্ড অবশ্যই পড়ে রাখবো। আমি আশা করতেছি তোমরা কবিতাটা বুঝতে পারছো। তো এই কবিতাটা দিয়ে আসলে বলতে চাইছি কি, কবিতাটা দিয়ে তোমাকে হচ্ছে বলতে চাইতেছে যে তোমাকে দুঃখ থাকা যাবে না, দুঃখ থাকলে তুমি সেটাকে নিজেকেই সলভ করতে হবে, ঠিক আছে। সেটা তোমার নিজেকে সলভ করতে হবে, তোমাকে নিজেকেই এটা থেকে পরিপূর্ণ হতে হবে। কারণ তুমি যদি খুশি খুশি থাকো, তখনই জীবন তোমাকে বাঁচতে দিবে আর কি, ঠিক আছে। জীবনের মধ্যে তুমি কোনো কিছু উপভোগ করতে পারবা, সবার সঙ্গে চলতে পারবা। কিন্তু তুমি নিজে থেকে যদি দুঃখী হয়ে যাও, নিজে থেকে যদি একাকিত্বে থাকো, নির্জনতায় থাকো, তাহলে তুমি কেউ এসে হেল্প করবে না আর কি, ঠিক আছে। এটা সেটাই বলতেছে আর কি। দেন আমরা যদি এখানে দেখি, লুক আপ দ্য ডিকশনারি ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স, তো এটা অবশ্যই করবা। আমি উইপ মানে কান্নাকাটি পড়া বলতেছি। তারপর শ্রিঙ্ক মানে হচ্ছে মানে ছোট হয়ে যাওয়া আর কি, ঠিক আছে। ডিক্লাইন মানে হচ্ছে না করে দেওয়া। রিজয়েস মানে আনন্দিত হওয়া। নেকটার মানে মধু। গ্যাল মানে হচ্ছে দুঃখ। মার্ট মানে খুশি। সাকসিড মানে কি, সাকসিড মানে সাফল্য। আমি বলে দিয়েছি, তবুও তোমরা একটু জাস্ট ডিকশনারি থেকে এটার এক্স্যাক্ট ওয়ার্ডগুলো বের করবা, আমি যেটা বলছি সেটার সাথেই রিলেটেড যেগুলো আর কি, ঠিক আছে। এবং সেটা দিয়ে অবশ্যই একটা মেক সেন্টেন্স করবা, এটা একটা হোমওয়ার্ক। তারপরে আমাকে দেখাতে পারো যে এইগুলো করেছি, এখন এটার মধ্যে কী কী ভুল বা কী কী ঠিক আছে। বুঝতে পারছি? এটা কিন্তু তোমাদের কাজ নিজে থেকে করতে হবে। দেন আমরা যদি অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম অফ দ্য ওয়ার্ড, বলতেছে নাম্বার 1, এক্সপ্লেন দ্য ফলোয়িং লাইন্স ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের কথায় এই নিজের লাইনগুলোকে ব্যাখ্যা করা। লাফ, হাসো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। উইপ অ্যান্ড ইউ উইপ উইল লার্ন, এটা মানে কি বলেছিলাম তাহলে এটা বলবা যে দ্য লাইন টেলস মি that if we are happy or if you stay happy, the world around us but the people around us will be happy, আমার চারপাশে মানুষ তারাও কিন্তু খুশি থাকবে, তারা আমাদের খুশির সঙ্গে থাকবে, ঠিক আছে। তারা আমাদের খুশির সঙ্গে আনন্দিত হয়ে আমাদের সঙ্গে যোগ দিবে। কিন্তু উইপ, আমরা যদি কান্নাকাটি করি, আমরা যদি নিজে দুঃখী থাকি, তাহলে শুধুমাত্র আমাদের সেই দুঃখটাকে আমাদের নিজেদেরকেই বহন করতে হবে, এটা কেউ দেখবে না। 2 নাম্বার কি, সাকসিড, সফল হও এবং গিভ, সফল হও এবং শুধুমাত্র নিজে সফল হলে হবে না, তুমি মানুষকে সেটা বিলায় দাও, ঠিক আছে। কারণ জীবনের উৎসই তো মানে জীবনের কাজই তো, জীবনের লক্ষ্যই তো অন্যকে হেল্প করা, তাই না। আমাদের মানব জীবনের লক্ষ্য হচ্ছে পরিপূর্ণভাবে বাঁচা এবং বাঁচার মাধ্যমে অন্যের হেল্প করতে থাকা। তো বলতেছে আমরা সফল হব এবং সেটা হচ্ছে মানুষকে বিলাই দিব সেই সফলতাকে। অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এটা তোমাকে জীবনে বাঁচতে শেখাবে, ঠিক আছে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কেউ তোমাকে কি করবে না, কেউ তোমাকে মরতে শেখাবে না আর কি, ঠিক আছে। তারপর এটা কি ছিল 2 নম্বরে, why do the mountains echo the songs we sing but not our sigh, বলতেছে কেন মাউন্টেন্স একো মানে প্রতিধ্বনি করে আমাদের গানগুলা, কিন্তু সিং দ্য সংস দ্যাট উই সিং, যেটা আমরা গান গাই, কেন পর্বত আমাদের গানগুলোকে কি করে প্রতিধ্বনি করে, কিন্তু আমাদের যে নিঃশ্বাসগুলো দীর্ঘ নিঃশ্বাস এগুলোকে কি করে না,
এগুলোকে প্রতিধ্বনি করে না? কারণ আমরা জানি পর্বত হচ্ছে কি পৃথিবীর ন্যায় পর্বতও হচ্ছে সেই একই রকম মানুষের মতোই আর কি, ঠিক আছে? তারা হচ্ছে তাদেরকে আমরা যদি মানে হাসি খুশি দেই, তাদের যদি আমরা আনন্দ দেই, সে আনন্দটা চারপাশে ফিরে আসবে। আমরা মানুষকে আনন্দ দিলে, মানুষকে খুশি রাখলে, মানুষকে তৃপ্ত দিলে মানুষ আমাদের সে একই জিনিস ফিরে দিবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি কী করি, আমরা যদি মানুষকে আমাদের দুঃখ কষ্ট বোঝাই, কেউ সেটা আমরা বুঝতে চাইবে না বা কেউ সেটা সঙ্গী হবে না, ঠিক আছে? when do you have many friends and when do they leave there? কখন আমাদের অনেক বন্ধু থাকে এবং কখন তারা আমাদের ছেড়ে চলে যায়? টাকা থাকলে নাকি? আচ্ছা, এখানে সেটা ঠিক আছে, তবে এখানে আমাদের মূলত কবিতা লাইনের সঙ্গে বলবো যে এই তো ছিল বি গ্ল্যাড, আমরা যদি নিজেরা খুশি থাকি, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, আমরা নিজেরা তৃপ্ত থাকলে আমাদের বন্ধু অনেক হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি স্যাড থাকো, তুমি সবাইকে হারিয়ে ফেলবে, ঠিক আছে? এখানে ছিল কিন্তু এই তো বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল, বুঝতে পারছি? এবং রাইট আ সামারি অফ দ্য পোয়েম অন ইউর ওন ওয়ার্ডস, সব এটা তোমার হোমওয়ার্ক। তো এখানে এই সি নাম্বার এটাও কিন্তু হোমওয়ার্ক, সবগুলো আমাকে লিখে দেখাবা এবং সামারি লিখবা আর কি, ঠিক আছে? সামারি নিজেদের ওয়ার্ডে 100 ওয়ার্ডের মধ্যে হচ্ছে সামারি। তো তার আগে আমরা যদি দেখি যে একটা সামারি আমরা কীভাবে লিখি সাধারণত, ঠিক আছে? লেটস সে এই কবিতাটার উপর সামারি লিখবো, দেখো তোমাদের সাথেই আমরা লিখবো আর কি, ঠিক আছে? জাস্ট কিছু টেকনিকটা ফলো করো, যদি আমি সামারি নিয়ে পরে চিন্তা করবো আবার। সামারি আমরা বলবো প্রথমে নাম দিয়ে শুরু করি, ঠিক আছে? দ্য পোয়েম সলিটিউড বাই রাইটারের নাম, ঠিক আছে? টেলস আমাদের বলে আস দ্যাট উই হ্যাভ টু ডিল আওয়ার প্রবলেমস, আমাদের নিজের প্রবলেমগুলোকে নিজেদেরকেই সলভ করতে হবে, প্রবলেমস আওয়ার সেলফ, অ্যান্ড অলওয়েজ, এবং সবসময় কি বলে, সবসময় স্টে হ্যাপি, খুশি থাকতে, অ্যান্ড গ্ল্যাড, তৃপ্ত থাকতে। কেন? অ্যাজ দে উইল হেল্প আস, এটা আমাদের কি করবে, ইন্টারেক্ট করতে সাহায্য করবে, ইন্টারেক্ট উইথ আদার্স ইন দ্য সোসাইটি, আমাদের সমাজের বাকিদের সঙ্গে আমাদের চলতে শেখাবে কি এটা। অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইফ উই স্টে স্যাড, no one will remain with us, and there will be no end, এটার কোনো শেষ হবে না, ঠিক আছে? no end to miseries, MISERIES, ঠিক আছে? অনেকটা লিখে ফেলছি। ইন কনক্লুশন, মানে শেষ করতে গিয়ে আমি যদি বলি, দ্য পোয়েম ইন্সপায়ার্স, এটা আমাদের কি করে, ইন্সপায়ার করে, ইন্সপায়ার্স আস, মানে আমাদের এটা হচ্ছে উজ্জীবিত করে, মানে অনুপ্রাণিত করে, আস টু স্টে হ্যাপি, আমাদের সুখী থাকতে, অ্যান্ড ডিল উইথ আওয়ার স্যাডনেস, এটা আমাদের দুঃখের সঙ্গে মানায় নিতে আমাদেরকে একটা জাস্ট উপদেশ দেয় যে তোমরা যদি নিজেরা নিজের দুঃখিত থাকো, কেউ তোমাকে হেল্প করতে আসবে না। অন্যদিকে তুমি যদি নিজে খুশি থাকো, সবাই তোমার সঙ্গে থাকবে। তো আমাদের খুশি থাকাই উচিত আর কি, ঠিক আছে? এরকম একটা বিষয়। সো এটা দেখো তোমাদের সাথেই কিন্তু এখনই লিখে ফেলছি আমি,
যদিও এত ভালো হয় নাই, জাস্ট তোমাদের একটা বুঝে চাইছে যে কীভাবে লিখবা। তো এখানে দেখো কোনো লাইন কিন্তু এরকম নাই যেটা আমি কবিতা থেকে নিয়ে এসেছি। দ্যার ইজ নট এ সিঙ্গেল লাইন যেটা কিন্তু আমি কবিতা থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। সো এখানে কবিতার মধ্যে যা বুঝছি আমি সেটাই লিখছি, আমি যা বুঝছি তো আমি সেটা লিখে দিছি। তোমরা যদি এই কবিতা থেকে অন্য কিছু বুঝতে পারো যে এই কবিতাতে এটা বলতে চাইছে, তোমরা সেটা লিখে দিবা। এটাই হচ্ছে কনক্লুশন, সরি এটা হচ্ছে সামারি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সামারি। নিজের ভাষায় যতটুকু তুমি বুঝতেছো, যা মনে আসতেছে, যেটা তোমার মনে হচ্ছে যে এই কবিতার সঙ্গে বা এই লেখার সঙ্গে তোমার নিজের ভাবনার সঙ্গে মিলতেছে, তুমি সায় লিখবা। তুমি কবিতা লাইন ওয়ার্ডগুলো কিছু কিছু আসতে পারে, যেমন জাস্ট হ্যাপি এবং মেবি গ্ল্যাড ওয়ার্ডটা আসছে আর কি, ঠিক আছে। স্যাড কিছু কিছু ওয়ার্ড তো সাধারণত আসবেই, কিন্তু বাকি ছাড়া এখানে কোনো সিঙ্গেল লাইন নাই যেটা কিন্তু ওই কবিতার মধ্যে ছিল, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের সামারি লিখতে হবে। সামারি আমি এই কবিতাটা বুঝি কী, এই কবিতাটা পড়ে কী বুঝতেছি, ঠিক আছে। তো এটা বেশি বেশি করে টপিকগুলো পড়বা, তখন দেখবে অনেক কিছু বুঝতে পারবা। আমি যদি এটাই কিন্তু আবার লিখলে আমি কিন্তু ডিফারেন্টভাবে লিখবো, ঠিক আছে। তখন আমি অন্যভাবে চিন্তা করবো সেটাকে, বুঝতে পারছি। কিন্তু থিমটা একই থাকবে, যেটা কিসের উপর ভিত্তি করে না, এটা হচ্ছে আমাদেরকে খুশি থাকতে হবে, আমাদের দুঃখের কোনো শেষ নাই, দুঃখ থাকলে আমাদের কোনো লাভ হবে না। খুশি থাকলে সবার সঙ্গে চলতে পারবো, দুঃখিত হলে নিজেকে চলতে হবে। তাই আমাদের সবসময় খুশি থাকা উচিত, দুঃখিত হয়ে কোনো লাভ নেই আর কি, ঠিক আছে। এই বিষয়টাই আমাদের এখানে বুঝতে আশা করতেছি, আমার যতটুকু মনে হয়েছে একবার পড়ে। তোমরা বারবার করে পড়বা, গাইড থেকে হেল্প নিও, তারপর সামারি। তো সামারি কীভাবে লিখতে হবে বুঝতে পারছো? জাস্ট নিজের ভাষায় করে, এখানে অন্য কোনো ভাষা আসবে না, নিজে যেটা বুঝতে হবে সেটা তুমি লিখতে থাকবা, এটা হচ্ছে বিষয়। দেন আমরা এখন অতটুকু পর্যন্ত তোমরা গ্যাপ নিতে পারো আর কি, ঠিক আছে। তারপরে নেক্সট ক্লাসে তোমরা এটা আবার ব্যাক করতে পারো। এখানে হচ্ছে আমরা লেসন 3 পড়বো, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। সো তো তোমরা হচ্ছে ব্রেক নাও, টেক আ ব্রেক। ঠিক আছে, কারণ অলরেডি মেবি হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, হ্যাঁ 37 মিনিটস, 37 মিনিট। সো তোমরা ব্রেক নাও, হোমওয়ার্কগুলো করে আসো, নেক্সট দিন আবার এখান থেকে কন্টিনিউ করো, ঠিক আছে। ওকে, সো আমরা যদি আবার পড়ি নতুন করে, দেখো লেসন 3 দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, একটা ঘন্টার গল্প, ঠিক আছে। রিড দ্য স্টোরি টাইটেলড দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, গল্পটার নাম কি? দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন লিখেছে আর কি, ঠিক আছে। আমি এটা পড়ে নাই মেবি আগে কোনো দিন, দেখা যাক নতুন করে তোমার সাথেই পড়তেছি এখন। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, একটা ঘন্টার গল্প বাই কেট চপিন, ঠিক আছে। Okay, so the story of an hour by Kate Chopin. Knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break her as gently as possible the news of her husband's death. আচ্ছা খেয়াল করো, knowing জেনে that Mrs. Mallard হচ্ছে একজন মানুষ বা একজন মহিলা, তো মানে সবাই জানে যে মিসেস মালার্ড হচ্ছে কি একজন ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল, মানে তার হচ্ছে কি ছিল, হার্টের বিভিন্ন সমস্যা ছিল আর কি, ঠিক আছে। অ্যাফ্লিক্টেড মানে জড়িত থাকা, অ্যাফ্লিক্টেড মানে কি বা দুঃখী বা জড়িত বা নিপীড়িত আর কি, ঠিক আছে। মানে তারা হচ্ছে রোগী বলতে পারো, ঠিক আছে। অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট, সো অ্যাফ্লিক্টেড মানে কি লাইক দুঃখী থাকা বা কোনো কিছু থাকা, ভুগতে থাকা আর কি, ঠিক আছে। অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল মানে জেনে যে মিসেস মালার্ড হচ্ছে কি একজন হার্টের রোগী বা হার্টের সমস্যা নিয়ে জর্জরিত। গ্রেট কেয়ার, অনেক ভালোভাবে, গ্রেট কেয়ার মানে কি ভালোভাবে এটা দেখাশোনা করে, গ্রেট কেয়ার বলতে গেলে ওয়াজ টেকেন টু ব্রেক হার মানে জানানো। এখানে ব্রেক হার মানে কি ভেঙে ফেলা কিন্তু না, এখানে ব্রেক হার্ট ওয়াজ টেকেন টু ব্রেক টু হার, ঠিক আছে। ব্রেক টু হার মানে জানানো, ব্রেকিং নিউজ আমরা বলি না, ব্রেকিং নিউজ, জানানো অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল,
যত সম্ভব কত কি যত সম্ভব অনেক কোমলভাবে অ্যাজ পসিবল দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামী মারা গেছে এই কথাটা বা এই তথ্যটা বা এই খবরটা জানানোর সময় তাকে অনেক অনেক ধীরে সুস্থে সবাই মিলে দেখাশোনা করার পরে ভাবছে আস্তে আস্তে বলছে আর কি, হঠাৎ করে এক সময় মনে হচ্ছে এমন না যে হঠাৎ করে তার বাড়িতে গেছে, দরজা খুলছে, উনি দরজা খুলছে আর বলছে আপনার স্বামী তো মারা গেছে, ঠিক আছে, এই ধরনের না, ওনার সঙ্গে কথাবার্তা বলছে, গিয়ে তারপর বলছে যে একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার স্বামী মারা গেছে আর কি, এরকমভাবে হচ্ছে জেনে শুনে আস্তে 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 ডিরেক্টর বলছে আর কি, ঠিক আছে। সো ইট ওয়াজ এটা ছিল হার সিস্টার, তার বোন, হার সিস্টার জোসেফাইন, তাহলে মিসেস মালার্ডের বোনের নাম কি জোসেফাইন। সো জোসেফাইন হু টোল্ড হার, যে তাকে বলছে ইন আ ব্রোকেন সেন্টেন্স, ভাঙা ভাঙা শব্দের মধ্যে আর কি, ঠিক আছে। কারণ তো খারাপ জিনিস আমরা বলতে গেলে আমরা ভাঙা ভাঙা শব্দ হয়েছে না, কী বলবো কীভাবে পুরো বুঝে পাই না, এরকম একটা অবস্থা আর কি, ঠিক আছে। ব্রোকেন সেন্টেন্স, veiled hints that revealed in half concealing, ঠিক আছে। ভেইল্ড মানে কি, ভেইল্ড মানে হচ্ছে কোনো কিছু লোকানো আর কি, ভেইল্ড হিন্টস, হিন্টস মানে হচ্ছে কোনো কিছুর কি এরকম কিছু আছে তথ্য আর কি, ঠিক আছে, হিন্টস। সো ভেইল হিন্টস নির্দেশ, কোনো কিছু লুকায় টোকায় এরকমভাবে দ্যাট রিভিলড ইন হাফ কনসিলিং, এটা বিষয়টা কি ওই যে জোসেফাইন যে ছিল হচ্ছে মিসেস মালার্ডের বোন, সে হচ্ছে তাকে গল্পটা বা তাকে হচ্ছে নিউজটা অনেকটা ভাঙা ভাঙা শব্দেই নির্দেশ করে যে অমুক জায়গায় তমুক একজন মারা গেছে, এরকমভাবে অনেকটা বিষয়তে সে বুঝাইতে যে যত কমভাবে ওকে শক যাতে না লাগে আর কি, এইভাবে যেভাবে বোঝানোর চেষ্টা করছে আর কি, ঠিক আছে। হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ড ওয়াজ দেয়ার, ঠিক আছে, এই যে জোসেফাইনের যে স্বামী ছিল তার বন্ধু রিচার্ড ওয়াজ দেয়ার টু নিয়ার হার, ঠিক আছে। ইট ওয়াজ হি, এটা সে ছিল, হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস, যে ইট ওয়াজ হি, তার হাজব্যান্ডের ফ্রেন্ড যে রিচার্ড, ঠিক আছে, রিচার্ড সে হচ্ছে নিউজ পেপার অফিসের মধ্যে ছিল। ইট ওয়াজ হি হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার পত্রিকার সংবাদ পত্রিকার সংবাদের যে অফিস আছে সেখানে ছিল। ওয়েন, যখন ইন্টেলিজেন্স অফ দ্য রেল রোড ডিজাস্টার ওয়াজ রিসিভ, বিষয়টা কি, ইন্টেলিজেন্স হচ্ছে কি, ইন্টেলিজেন্স হচ্ছে গোপনীয় তথ্য আর কি, ঠিক আছে। ইন্টেলিজেন্স হচ্ছে গোয়েন্দা তথ্য যেটাকে বলে না, তো গোয়েন্দা তথ্য হচ্ছে অফ দ্য রেল রোড ডিজাস্টার ওয়াজ রিসিভড উইথ ব্রেন্টলি মালার্স নেম ইন দ্য নেম লিডিং দ্য লিস্ট অফ কিল্ড, রেল রোড ডিজাস্টার হচ্ছে কি রেলের একটা ডিজাস্টার আর কি, ধরো যে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে আর কি, ঠিক আছে। তো ট্রেনের একটা দুর্ঘটনা বা ট্রেন লাইনে একটা দুর্ঘটনা হয়েছে এবং সেখানকার খবরটা যখন আসছে আর কি, সেখান থেকে কি হয়েছে সাধারণত যখন কোনো কিছু জায়গায় কি হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, দুর্ঘটনার পরে কিন্তু একটা লিস্ট বের হয় আর কি, ঠিক আছে, যে এতজন এখানে মারা গেছে। সো এই লিস্টে যখন নাম এসেছিল তখন হচ্ছে ব্রেন্টলি মালার্ড অর্থাৎ মিসেস মালার্ডের যে হাজব্যান্ড ছিল তার নাম লিস্টের অনেক উপর দিকেই ছিল আর কি, ঠিক আছে, নেম লিডিং দ্য লিস্ট অফ কিল, যারা মারা গেছে, এরকম একটা লিস্ট এসছে যে এরা এই দুর্ঘটনার মধ্যে মারা গেছে এবং সেটার মধ্যে সবচেয়ে উপরের দিকে মূলত ব্রেন্টলি মালার্ডের মূলত নামটা ছিল। এবং সেটা কে দেখছে প্রথমে, এই যে ফ্রেন্ড রিচার্ড, হাজব্যান্ডের ফ্রেন্ড, ঠিক আছে। হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম, সে কী করেছে, টাইম নিয়েছে আর কি, ঠিক আছে, সে শুধুমাত্র টাইম নিয়েছে, সময় নিয়েছে টু অ্যাসিওর হিমসেলফ অফ ইটস ট্রুথ বাই আ সেকেন্ড টেলিগ্রাম। সে কী করেছে, সেটা হচ্ছে একটা দ্বিতীয়বার সে হচ্ছে আবার একটা টেলিগ্রাম পাঠাইছে। আগে হচ্ছে আমরা মেইলের জায়গায় টেলিগ্রাম পাঠাতাম, ঠিক আছে, টেলিগ্রাম পাঠানোর মাধ্যমে সে হচ্ছে এটাকে আরও শিওর হয়ে নিয়েছে যে আসলে ব্রেন্টলি মালার্ডের নাম কিনা, ঠিক আছে। হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম টু অ্যাসিওর, অ্যাসিওর কি, নিশ্চিন্ত হওয়া, নিশ্চিন্ত নয় তো, ঠিক আছে, নিশ্চিন্ত হওয়া, হিমসেলফ বা নিজে নিশ্চিন্ত করা, অফ দ্য ট্রুথ, সত্যটা, বাই আ সেকেন্ড টেলিগ্রাম, দ্বিতীয়বার আবার একটা টেলিগ্রাম পাঠানোর জন্য। অ্যান্ড হ্যাজেন্ট
টু ফরস্টল এনি লেস কেয়ার। ঠিক আছে, হ্যাসেন্ট মানে কি, মানে হচ্ছে করবে কি করবে না এরকম একটা মানে মানে কি মানে লাইক দুদুর মন আর কি। ঠিক আছে, যেটাকে আমরা বলি মানে করবো কি করবো না। হ্যাসেন্ট, হ্যাসেন্ট মানে কি লাইক HASTENED, হ্যাসেন্ট, হ্যাসেন্ট মানে ত্বরান্বিত করা আর কি। ঠিক আছে, এটা মানে হচ্ছে হ্যাসেন্ট সাধারণত হচ্ছে বলতেছে টু ফরস্টল এনি লেস কেয়ারফুল, এনি লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ। মানে সে হচ্ছে কি করেছে, মানে মানে অনেক কেয়ার করেছে আর কি। ঠিক আছে, কেয়ার করেছে কিভাবে, যাতে অনেক মানে এমন কারোর কাছ থেকে খবরটা আসুক, ঠিক আছে, যাতে মানে এমন কেউ মানুষ লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড, ঠিক আছে, এমন কোনো বন্ধুর থেকে আসুক যে হচ্ছে এই স্যাড মেসেজটা মানে এই দুঃখের খবরটা হচ্ছে অনেক ভালোভাবে জানাতে পারবে, এরকম আর কি বিষয়। তারপরে বলতেছে শি ডিড নট হিয়ার দ্য স্টোরি অ্যাজ মেনি ওমেন হ্যাভ হার্ড দ্য সেম with a paralyzed inability to accept its significance. বলতেছে she did not hear, সে শুনে নাই, she did not hear the story, সেই গল্পটা, as many women have heard the same, যেটা হচ্ছে অন্যান্য মানে এখানে গল্পটা বলতে কি, এখানে গল্প বলতে কিন্তু গল্প না আর কি। ঠিক আছে, এখানে স্টোরি বলতে হচ্ছে তার যেই হাজব্যান্ড, তার হচ্ছে স্বামী মারা গেছে সেই গল্পটা আর কি। ঠিক আছে, মানে তার হাজব্যান্ড মারা গেছে যেই এই কথাটা বাকি যেই মানুষটা যেভাবে শুনছে আর কি, যে আপনার স্বামী তো মারা গেছে এরকম এরকম জিনিস, সে কিন্তু সেভাবে শুনে নাই। সে হচ্ছে একটি গল্পের মতো করে তার যেই বোন ছিল তার বোনের মাধ্যমে আস্তে ধীরে মানে ধীরে সুস্থে এটা বুঝে শুনছে আর কি। ঠিক আছে, বলতেছে উইথ আ প্যারালাইজড ইনএবিলিটি। বাকিটা কী হয়েছে, অনেকে যারা যারা এরকম গল্প শুনছে তারা হচ্ছে প্যারালাইজড মানে ইনএবিলিটি, আর নড়াচড়া করতে পারতেছে না, তারা বুঝতে পারতেছে না কী করবে না করবে, বা তারা নিতে পারতেছে না খবরটাকে। ঠিক আছে, যে বাকিদের কারো না কারো যখন মারা গেছে আর কি বিষয়টা। শি ওয়েপ্ট অ্যাট ওয়ান্স, সে হচ্ছে একবার কান্নাকাটি করছে। উইথ সাডেন ওয়াইল্ড অ্যাবন্ডনমেন্ট ইন হার সিস্টার্স আর্ম, মানে তার বোনের হচ্ছে কি তার বোনের হাতে বা তার বোনের সঙ্গে তার বোনের গলার মধ্যে গলা জড়িয়ে, ঠিক আছে, হাতে হাত রেখে সে হচ্ছে মানে হঠাৎ করে অনেক কান্নাকাটি করছে আর কি। ঠিক আছে, যেটা স্বাভাবিক জিনিস হয় আর কি। ঠিক আছে, অ্যাবন্ডনমেন্ট কি বলতেছে ওয়াইল্ড অ্যাবন্ডনমেন্ট। ঠিক আছে, মানে একটা মানে কি করবে কি না এরকম একটা অবস্থা আর কি, এরকম একটা এমন একটা অবস্থায় একটা ব্যতিব্যস্ত অবস্থার মাধ্যমে সে হচ্ছে কান্নাকাটি করছে। বলতেছে when the storm of grief had spent itself she went away to her room alone, মানে বলতেছে যখন হচ্ছে এরকম একটা ঝড়, দুঃখের ঝড় যখন চলে গেছে, মানে কান্নাকাটি করা শেষ, সে নিজেকে একটু সামলে নিছে, সে কী করছে she went to her room, সে তার নিজের রুমের মধ্যে একা চলে গেছে। she would have no one follow her, তার সাথে আর কেউ কিন্তু কি করে নাই, ফলো করে নাই, কেউ তাকে মানে তার সাথে পিছে পিছে যায় নাই। there সেখানে stood facing the open window a comfortable roomy armchair, মানে তাদের রুমের মধ্যে কি ছিল, একটা হচ্ছে জানালার পাশে, stood facing the open window, খোলা জানালার কাছে একটা অনেক কমফোর্টেবল আরামদায়ক একটা হচ্ছে আর্ম চেয়ার ছিল, মানে যেখানে হেলায় শুয়ে থাকতে পারে আর কি। ইনটু দিস সেখানে সে স্যাঙ্ক, সে শুয়ে পড়ল। প্রেসড ডাউন বাই আ ফিজিক্যাল এক্সশন দ্যাট হন্টেড হার বডি অ্যান্ড সিমড টু রিচ ইনটু হার সোল, মানে এই যে এইরকম একটা ঘটনা, এই ঘটনাটা সে শুনে সে কান্নাকাটি করে, হঠাৎ করে হাউমাউ করে কান্নাকাটি করে ওয়াইল্ড অ্যাবন্ডেন্টের মধ্যে তার বোনের হাতে হাত রেখে বা তার বোনের গলায় কান্নাকাটি করে সে হচ্ছে তার নিজের রুমে চলে গেল, এবং সেখানে একটা রুমি আর্মচেয়ার, একটা বড় একটা ভালো একটা কমফোর্টেবল আরামদায়ক একটা হচ্ছে আর্মচেয়ারের মধ্যে সে শুয়ে পড়লো এবং হচ্ছে মানে শুয়ে পড়লো কিসে, মানে ফিজিক্যাল এক্সশনে, মানে শারীরিক এবং মানসিক একটা ক্লান্তি
যেটা মনে হচ্ছে দ্যাট সিমড টু রিচ হার সোল, যেটা তার আত্মাকে ছুঁয়ে গেছে। মানে এরকম এত ক্লান্ত হয়ে গেছে, মানে বিষয়টা কি, সে হচ্ছে তার প্রিয়জনকে, তার একদম অনেক প্রিয় একজন মানুষ, তার যে স্বামী ছিল তাকে হারাইছে। সো এই যে একটা দুঃখ, এই দুঃখ সে আর নিতে পারতেছে না, ঠিক আছে, সে হচ্ছে এক্সস্টেড হয়ে গেছে। তো বলতেছে শি কুড সি, সে দেখতে পাচ্ছিল, শি কুড সি ওপেন ইন দ্য ওপেন স্কোয়ার বিফোর হার হাউস, একটা তার কি, তার ঘরের যেহেতু জানলা খোলা ছিল, তো জানলা দিয়ে সে হচ্ছে সামনে, ঘরের সামনে, বিফোর হার হাউস দ্য টপস অফ ট্রিজ দ্যাট ওয়ার অল কুইভার উইথ নিউ স্প্রিং লাইফ, মানে সে হচ্ছে নতুন নতুন মানে গাছ দেখতে পারতেছিল, অনেক লম্বা লম্বা গাছের সেই উপরটা দেখতে পারতেছিল আর কি, ঠিক আছে, ঘর থেকে, যেটার মধ্যে কী ছিল, নতুন ফুলের কুড়ি বা নতুন দেখা গেছে পাতা জন্মাচ্ছিল আর কি, ঠিক আছে, নিউ স্প্রিং লাইফ। দেখতেছে কি যে ওই যে গাছগুলো ছিল সেই গাছগুলোর মধ্যে নতুন পাতা জন্মাইতেছে। দ্য ডেলিশিয়াস ব্রেথ অফ রেইন ওয়াজ ইন দ্য এয়ার, একটু আগেই বৃষ্টি হয়েছে আর কি, তো বৃষ্টির একটা যে ঘ্রাণ থাকে, ঠিক আছে, বৃষ্টির পরে একটা স্বচ্ছ একটা বাতাস, সেই বাতাসটা কিন্তু এই তার বয়ে যাচ্ছিল আর কি, ঠিক আছে। ইন দ্য স্ট্রিট, রাস্তা, বিলো আ পেডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্ডস। পেডলার, এখানে পেডলার মানে কি, এখানে পেডলার মানে হচ্ছে মানে এমন কেউ যে হচ্ছে মানে দিক বিদিক জ্ঞান আর কি, ঠিক আছে, PEDDLER, পেডলার মানে এখানে হকার বলতেছে আর কি, ঠিক আছে। সো পেডলার কি করতেছে, একজন হকার, পেডলার মানে কি হকার, ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স, মানে তার গলা চিল্লায় হকিং করতেছিল আর কি, ঠিক আছে, ডাকাডাকি করতেছিল। দ্য নোটস অফ আ ডিস্টেন্ট সং which someone was singing reached her faintly, ঠিক আছে, দূর থেকে একটা গলা ভেসে আসতেছে, কেউ মনে গান করতেছে, এবং সেই গলার স্বর তার হচ্ছে কি হইতেছে, তার গলার দিকে, মানে তার হচ্ছে গলার স্বরটা তার কানে আসতেছিল আর কি, ঠিক আছে, ফেইন্টলি। অ্যান্ড কাউন্টলেস স্প্যারোস ওয়ার টুইটারিং ইন দ্য ইভস, আর কেভস মেবি এটা লিখতে যাচ্ছিল, ইভস তো ওয়ার্ড কথা না, কেভস মেবি, নাকি আমি ইভস দেখতেছি, ঠিক আছে, EAVES, দেখে তো ঘরের ছাই, আচ্ছা, মানে বলতেছে ইভসও আছে, নতুন ওয়ার্ড শুনলাম। সো দ্য নোটস মানে এটা একটা জাস্ট একটা মানসিক অবস্থাকে বোঝাচ্ছে, যখন হচ্ছে আমরা মানে কিছু করব কি বুঝতেছি না, আমাদের মাইন্ড যখন শূন্য হয়ে যায়, তখন আমরা চারপাশে যা দেখি সেটাই কিন্তু অনেক কী করি, অনেক পুঙ্খানুপুঙ্খভাবে আমরা হচ্ছে খেয়াল করি। তুমি খেয়াল করবা যখন তুমি হচ্ছে অনেক দুঃখী থাকো, তখন কি হয়, তখন বিষয়টা হচ্ছে তুমি হচ্ছে একা নির্জন স্থানে গিয়ে মানে চুপচাপ বসে পড়ার পরে তুমি চারপাশে সব কিছু খেয়াল করে থাকো, তখন মনে হচ্ছে কি একটা পিঁপড়া কী নিয়ে যাচ্ছে সেটাও তোমার দেখতে অনেক ইচ্ছে করতেছে, বাতাস কীরকম যাচ্ছে সেরকমও তোমার মনে হচ্ছে, কোন পাতা কীভাবে নড়তেছে সেটাও তোমার দেখতে ইচ্ছে করছে। তো তারও মনেটা বিষয়টা এরকম হয়ে গেছে, সে হচ্ছে তার যেই পাশে যেই মূলত গার্ডেন ছিল বা পাশে যেই তার রাস্তা ছিল, সেখানে হচ্ছে সেখানকার যে গাছগুলোর মধ্যে নতুন পাতা জন্মায় সেটাতে দেখতেছে, তারপরে যেই বৃষ্টির পরে যে বাতাস সেটা বয়ে যাচ্ছে সেটা সে অনুভব করতেছে, তারপরে রাস্তা দিয়ে যে হকার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে সেটা সে লক্ষ্য করতেছে, তারপরে অনেক দূরের থেকে যে একজন গান করতেছে সেটাও তার কানের মধ্যে ভেসে আসতেছে, এবং কাউন্টলেস প্যারোস, অনেক মানে অগণিত যেই স্প্যারো মানে কি, স্প্যারো মানে হচ্ছে একজনের পাখি, জানো স্প্যারো মানে হচ্ছে বুবুই পাখি নাকি যেন বলে এটাকে, স্প্যারো কিন্তু একটা পাখি ছিল, আমি জাস্ট নামটা ভুলে গেছি, স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি, সরি বুবুই পাখি বল, চড়ুই পাখি ওয়ার টিচারিং, মানে তারা হচ্ছে কিচির মিচির করতেছে আর কি ঘরের ছায়, মানে হচ্ছে ঘরের যেই মানে বলতে গেলে রুফের মধ্যে আর কি, ঠিক আছে, মানে ঘরের যেই আনাচে কানাচে বা বিভিন্ন খোপরের মধ্যে কী থাকতেছে, এই চড়ুই পাখিগুলো মানে ডাকাডাকি করতেছে, এরকম আমরা চড়ুই পাখি দেখি আর কি, ঠিক আছে। সো এটা আমরা দেখতেছি কি, এটা হচ্ছে দ্য স্টোরি অফ এন আওয়ার, একটা ঘন্টার সময় আর কি, একটা ঘন্টার গল্প, কেট চপিন। তারপরে দেখা যাক কি বলতেছে, অনেক বড় গল্প। আচ্ছা, তারপরে সে তার মনের কথা আরও বলতেছে, দেয়ার ওয়্যার, সেখানে ছিল প্যাচেস অফ ব্লু স্কাই, মানে ছোপ মনে হইতেছে কি যে হচ্ছে নীল আকাশ, শোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার থ্রু দ্য ক্লাউডস, মানে বিষয়টা হচ্ছে চারপাশে হচ্ছে মানে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে হচ্ছে আকাশটা এখনও মেঘলা হয়ে গেছে,
কিন্তু এই মেঘলা হয়ে থাকার ফলেও মানে মাঝখানে মাঝখানে সে হচ্ছে কী দেখতেছে, বিভিন্ন মানে নীল আকাশকে উকিয়ে দিতেছে আর কি, ঠিক আছে, প্যাচেস অফ ব্লু স্কাই showing here and there through the clouds that had met and piled one above other in the west facing her window. মানে তার যেই জানালা ছিল, তার জানালার পশ্চিম দিকে বিভিন্ন মানে ছোপ ছোপ সে দেখতে পারতেছে কি, মানে মেঘের মাঝখানে মাঝখানে আকাশ বের হচ্ছে আর কি, ঠিক আছে। she sat with her head thrown back upon the cushion of the chair. মানে সে হচ্ছে চেয়ারের মধ্যে হেলান দিয়ে তার মাথাটা হচ্ছে ওই আমরা সাধারণত চেয়ারগুলোর মধ্যে যদি আর্মচেয়ার দেখো সেখানে হচ্ছে কি থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে বালিশ রাখা থাকে, তো চেয়ারের বালিশের মধ্যে তার মাথাটাকে সে এলাই দিয়ে সে হচ্ছে টান শুয়ে আছে, কোয়াইট মোশনলেস, নড়াচড়া করতে পারতেছে না, এক্সেপ্ট শুধুমাত্র ওয়েন আ সব মানে কি একটা কান্নার একটা মানে কান্নার কাটি পড়ে তখন দেখবে কি মানে এরকম যে মনে আসে না, এটাকে আমি সব কীভাবে বুঝতে পারতেছিলাম না, তাই জাস্ট বুঝে দেখালাম। এরকম একটা যেই মানে নাকের ছিটকানো বা এরকম যে একটা গলার মধ্যে আটকে যাওয়া বিষয়টা এরকম আসে, সেটা সব কেম আপ ইনটু হার থ্রট, তার গলার মধ্যে, অ্যান্ড শুক হার অ্যাজ আ চাইল্ড হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউস টু সব ইন ইটস ড্রিম, ঠিক আছে, যেরকম হচ্ছে বাচ্চারা যেরকম হচ্ছে মানে বাচ্চারা যেরকম আমরা দেখি যে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যখন কোনো কিছু মানে ভয়ের কিছু দেখে বা দুঃখের কিছু দেখে তখন যে যেরকম হঠাৎ করে কান্নাকাটি করে ওঠে না, মানে কান্না চেল্লায় ওঠে, তারপরে হচ্ছে নিজে থেকে নিজে আবার শান্ত হতে থাকে, শান্ত হওয়ার সময় তখন যে তার গলার মধ্যে যে ওই কান্নাকাটি যে সুরে বসেছিল আর কি, সেটা যে হঠাৎ করে আমরা শুনতে পাই, এরকম অনেকটা মনে হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে, শি ওয়াজ ইয়াং, সে ছিল অনেক যুবতী আর কি, উইথ এ ফেয়ার কাম ফেস, তার মুখ ছিল অনেক হচ্ছে কি মানে সুন্দর এবং হচ্ছে তার হচ্ছে এবং কাম মানে কি এখানে হচ্ছে শান্ত একটা মুখ, হুজ লাইন্স বিস্পোক রিপ্রেশন অ্যান্ড ইভেন সার্টেন স্ট্রেংথ, মানে সে সাধারণত অনেক হচ্ছে ইয়াং একজন মহিলা এবং তার মুখ হচ্ছে অনেক হচ্ছে শান্ত স্বভাবের, তার মুখে চোখের মধ্যে একটা মানে উজ্জ্বল একটা আলো সবসময় থাকে আর কি, ঠিক আছে, উইথ আ সার্টেন স্ট্রেংথ, একটা শক্তি তার মুখের মধ্যে, মানে মুখ দেখলে মনে হয় কি সে কোনো কিছু করবে, সে ভালো মানুষ, সে কোনো কিছু পারে আর কি, সে অদম্য সাহস আছে। বাট নাও, কিন্তু এখন, দেয়ার ওয়াজ এ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু এখন তার চোখ মুখের মধ্যে কি একটা বিবর্ণ ছায়া, ঠিক আছে, কোনো কিছু মনে হচ্ছে তার মুখটা কিরকম শুকাই গেছে, হুজ গেজ, যার গেজ মানে তার চোখটা কি ছিল, তার চোখের চাহনি, গেজ মানে কি চাহনি, ওয়াজ ফিক্সড অ্যাওয়ে, কোথায় ছিল, একটা নির্দিষ্টভাবে ছিল, অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ দ্য ব্লু, মানে এখন তার মনের অবস্থাটা মানে সে কী করবে, তার মুখ চোখ পুরা শুকাই গেছে, মুখ চাহনি অনেকটা ডাল হয়ে গেছে আর কি, ঠিক আছে, ডাল হয়ে যাওয়া মানে কি মানে বিবর্ণ হয়ে যাওয়া, মানে এখন কোনো রং নেই আর কি তার চোখের মধ্যে, এবং সে হচ্ছে চুপচাপ মানে কোনো কারণ ছাড়াই ওই যে মেঘের মাঝখানে যে কি দেখা যাচ্ছে, মেঘের মাঝখানে হচ্ছে নীল আকাশ দেখা যাচ্ছে, সেই নীল আকাশ, ছোট নীল আকাশের মধ্যে সে তাকায় আছে, ঠিক আছে। ইট ওয়াজ নট আ গ্ল্যান্স অফ রিফ্লেকশন, মানে সে ওই দিকে তাকায় আছে বিষয়টি এরকম না, বাট রেদার ইন্ডিকেটেড আ সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, মানে এটা মানে বিষয়টা এরকম না যে এটা মানে তার মনের অনুভূতি বোঝা যাচ্ছে না যে সে কিসের জন্য তাকায় আছে, এটা কি সে অনেক দুঃখের জন্য তাকায় আছে নাকি সে চিন্তা করতেছে কোনো কিছু, নাকি সে তার মনের ভাবনা বোঝাচ্ছে, এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না, মানে মুখটা এরকম বিবর্ণ অবস্থা হয়ে আছে, ঠিক আছে। জাস্ট আমি চেক করে নিই আমার রেকর্ড চলতেছে কি না, ওকে। সো দেয়ার ওয়াজ সামথিং, এখানে কিছু ছিল, দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট ফিয়ারফুলি, মানে মনে হচ্ছে কি তার মনের মধ্যে কোনো কিছু আসতেছে আর কি, ঠিক আছে, এবং সেটার জন্য সে হচ্ছে অনেক ভয় নিয়ে, মানে একটা ভয়ের মতো অবস্থা নিয়ে সে হচ্ছে সেটার জন্য অপেক্ষা করতেছে যে কী মাথার মধ্যে আসতেছে, কী হইতে চলতেছে, এরকম একটা উৎকণ্ঠা আর কি, ঠিক আছে। হোয়াট ওয়াজ ইট, এটা কি আসলে, শি ডিডন্ট নো, সে জানতো না।
ইট ওয়াজ টু সাটেল অ্যান্ড ইলিউসিভ টু নেম, মানে এটা অনেক কী ছিল, অনেক মানে ক্ষীণ, সাটেল মানে কি ক্ষীণ, অ্যান্ড ইলিউসিভ মানে এটার কোনো অপরিষ্কার আর কি, ঠিক আছে, টু নেম, এটার কোনো নাম দেওয়া যাচ্ছিল না। বাট শি ফেল্ট ইট, কিন্তু সে সেটা মনে করতেছে, সে সেটা বুঝতে পারতেছে। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, ঠিক আছে, যেটা কি, এটা হচ্ছে আকাশ থেকে উকি মারতেছে। রিচিং টুয়ার্ডস আওয়ার থটস, দ্য সাউন্ডস, দ্য সেন্স, দ্য কালার দ্যাট ফিল দ্য এয়ার, মানে তার মনের একটা একটা বিবর্ণ অবস্থাকে বোঝাচ্ছে আর কি, যে সে কোনো কিছুকে চিন্তা করতেছে এবং সে কোনো কিছু মনে হচ্ছে, কোনো খারাপ কিছু আসতে চলতেছে এবং সেটা নিয়ে সে হচ্ছে ভয়ে ভয়ে সে হচ্ছে অপেক্ষা করতেছে, কিন্তু কি হইতেছে, কি ঘটবে বা কি হচ্ছে সেটা বুঝতে পারতেছে না, তার কোনো নাম নেই আর কি, ঠিক আছে। নাও এখন হার বসম রোজ, এখন তার বুক মানে উপরে উঠে উঁচাই উঠছে আর কি, ঠিক আছে। অ্যান্ড ফেল টালটামালস, ঠিক আছে, টিউমালটিউয়াসলি, শি ওয়াজ বিগিনিং টু রিকগনাইজ দিস থিং দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু পজেস হার, অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং টু বিট ইট উইথ আর উইল, as powerless as her two white slender heads would have been। মানে বিষয়টা কি, এতক্ষণ ধরে দেখো, এতক্ষণ ধরে তার মনের মধ্যে যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতেছিল, এই চিন্তার কোনো নাম ছিল না, কিন্তু সে ভয়ে ভয়ে অপেক্ষা করতেছিল, এখন সে হঠাৎ করে চিনতে পারতেছিল। তো ভয়টা কি, এই ভয়টা কি বলতো আসলে, এই ভয়টা হচ্ছে লোনলিনেস, একাকিত্বতা। মানে তার মনের মধ্যে হঠাৎ করে উকি মারতেছে, সে যে একটু সাহসী মানুষ, তার মনের মধ্যে সবসময় জলিনেস, সে হঠাৎ করে মনে করতেছে কি, তার মনের মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে যে সে মনে একা হয়ে যাচ্ছে, সে একাকিত্বের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, তার একাকিত্ব তার মনের মধ্যে বিরাজ, মানে তার মনের মধ্যে একাকিত্ব চলে আসতেছে, ঠিক আছে। রিকগনাইজ, সে বুঝতে পারতেছিল, দিস থিং, একটা এই যে জিনিসটা, দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং, সেটা তার কাছে আসতেছিল, তাকে গ্রাস করে নিতে, ঠিক আছে। পজেস মানে কি, পজেস মানে হচ্ছে গ্রাস করে নেওয়া, পজেস মানে হচ্ছে গ্রাস করে নেওয়া। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং টু বিট ইট উইথ আর হুইল, এবং 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 সে হচ্ছে অনেক নিজেকে চেষ্টা করতেছিল আর কি, ঠিক আছে, নিজেকে অনেক চেষ্টা করতেছিল এটাকে মূলত কাটিয়ে উঠতে। ওকে, সো এতক্ষণ আমরা বুঝতে পারতেছি তো এই যে সে হঠাৎ করে বিষণ্ণ হয়ে চুপচাপ ছিল, মনের মধ্যে কোনো চিন্তাভাবনা নাই, একদিকে তাকাই ছিল, হঠাৎ করে তার মনে হইতেছে যে সে মনে কোনো কিছুর উপরে কোনো কিছু তাকে গ্রাস করে নিতেছে, তাকে কী হইতেছে, একাকিত্ব গ্রাস করে নিতেছে, এবং সে তার মনের অনেক ইচ্ছে দিয়ে, তার উইল মানে কি, মনের ইচ্ছা, তার মনের ইচ্ছা দিয়ে সে অনেক করে চাইতেছিল এটাকে বিট করতে, ঠিক আছে, এটাকে হারাইতে, যদি তার একাকিত্বে না পড়ে। অ্যাজ পাওয়ারলেস অ্যাজ আর টু স্লেন্ডার, তার দুইটা সরু হাত যেরকম ছিল আর কি, ঠিক আছে। ওয়েন শি অ্যাবন্ডেন্ট হারসেলফ, আ লিটল whispered word escaped her slightly parted lips. She said it over and over under her breath, free, free, free. The vacant stare and the look of terror that had followed it went from her eyes. They stayed keen and bright. Her pulses beat fast, and the coursing blood warmed and relaxed every inch of her body. এটা কি, সে যখন এটাকে কাটায় উঠতে পারছে, সে যখন এরকম একটা অনুভূতি, কি করবে কি না, একটা বিষণ্ণ অনুভূতি সে যখন কাটায় উঠতে পারছে, তার হারসেলফ অ্যাবন্ডেড হারসেলফ আ লিটল উইসপার্ড ওয়ার্ড, তার মুখ থেকে অজান্তেই, উইসপার্ড মানে কি ফিসফিস করে, তার অজান্তেই তার মুখ থেকে তার ওয়ার্ড এসকেপড, একটা শব্দ এসকেপড বের হয়েছে, হার স্লাইটলি পার্টেড লিপস, মানে তার যে ঠোঁট থেকে হঠাৎ করে, মানে যখন সে এইরকম একটা অনুভূতি সে কাটায় উঠতে পারছে, তা হঠাৎ করে হচ্ছে কি, তার হচ্ছে তার ঠোঁটগুলো থেকে পার্টেড মানে কি ছড়ায় যাওয়া আর কি, ঠিক আছে। পার্টেড লিপস মানে তার মুখ থেকে বা তার ঠোঁট থেকে বের হয়েছে কি, একটা উইসপার্ড, একটা হচ্ছে মানে একটা হচ্ছে ফিস করে শব্দ, যেটা কি বলতেছে, যেটা তাকে বলতেছে, এটা অটোমেটিক্যালি তার মন থেকে আসতেছে ফ্রি ফ্রি ফ্রি, মানে মুক্ত মুক্ত মুক্ত,
ঠিক আছে, মানে এটা দেখো, এটা কিন্তু এই জন্যই নামটা দিছিল কি আ স্টোরি অফ অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে মানুষের যখন একটা বড় ধরনের চেঞ্জ হয়, তখন কিন্তু আমরা যদি নিজেকে নিজের সামলায় না উঠতে পারি, তা আমরা কিন্তু নিজের মধ্যে মানে ঘন্টাও লাগবে না, ঠিক আছে, কিছু সময়ের মধ্যে, কিছু মুহূর্তের মধ্যে তুমি নিজেকে কোথায় হারাই ফেলবা, সেখান থেকে তুমি কিন্তু আর কাটিয়ে উঠতে পারবে না। এটা সেই ধরনের একটা চিন্তাকে বলতেছে, যে সেই চিন্তাটা কিন্তু তারও আসছিল, ঠিক আছে। মিসেস কি যেন নাম ছিল, মিসেস হচ্ছে মালার্ড, মিসেস মালার্ডের মনের মধ্যে কিন্তু সেরকম একটা বিষণ্ণতা, একাকিত্বতা কিন্তু চলে আসতেছিল, কিন্তু সে কিন্তু অনেক কষ্ট করে সেটাকে সে কাটায় উঠতে পারছে, ঠিক আছে। যখনই সে কাটায় উঠছে, সে তার মনের অজান্তেই একটা ফ্রি, মানে যাক, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারছে আর কি, ঠিক আছে। দ্য ভেকেন্ট স্টেয়ার, তার যে এই যে খালি যে চাহনি ছিল, তাকাই ছিল একদিকে, অ্যান্ড দ্য লুক অফ টেরর, এবং যেই মানে একটা ভয়ের যে একটা চিহ্ন তার মুখের মধ্যে ছিল, দ্যাট হ্যাড ফলোড ইট ওয়েন ফ্রম আর আইস, তার চোখ থেকে সেগুলো সব সরে গেছে, ঠিক আছে। এই যে সে তার নিজের মনের জোর দিয়ে যে সে নিজেকে সামলায় নিতে পারছে, এই সামলায় নেওয়ার মাধ্যমে কি তার মুখ চোখ থেকে একটা ভয়ের যে চিহ্ন, ভয়ের ছাপ, সেটা সে বের হয়ে গেছে। দ্য স্টেট কিন অ্যান্ড ব্রাইট, আবার উজ্জ্বল হয়ে গেছে। হার পালসেস বিট ফাস্ট, তার হচ্ছে মানে বুক ধরফরানি সে হচ্ছে এটা অনেক বেশি মানে ফাস্ট হয়ে গেছে। অ্যান্ড দ্য কোর্সিং ব্লাড, এবং তার রক্তটাও আগে থেকে গরম হয়ে আছে, ঠিক আছে। অ্যান্ড রিল্যাক্স এভরি ইঞ্চ অফ আওয়ার বডি, মানে হঠাৎ করে মাঝখানে যে একটা অবস্থা হয়েছিল, নড়াচড়া করতে পারতেছিল না, সব কিছু মনে হয় কী হয়ে গেছে কি না সে নিজেও জানতেছিল না, ভয়ে ছিল। সে যখন সেই অবস্থাটা কাটিয়ে উঠতে পারছে, সে আবার নিজেকে নর্মাল হয়ে আসতেছে, ঠিক আছে। শি ডিড নট স্টপ, সে নিজেকে আটকে নাই, শি ডিড নট স্টপ অ্যান্ড আস্ক ইফ ইট ওয়্যার or were not a monstrous joy that held her. A clear and exalted perception enabled her to dismiss the suggestion as trivial. She knew that she would weep again when she saw the kind, tender hands folded in death, the face that never looked save with love upon her, fixed and grey and dead. But she saw beyond that bitter moment a long procession of years to come that would belong to her absolutely, and she opened and spread her arms out to them in welcome. দেখো, অনেক সুন্দর একটা গল্প, আমরা যদি এটা বলি, দেখো, she did not stop, মানে সে হচ্ছে নিজেকে বন্ধ করে নাই টু আস্ক, সে নিজেকে নিজে প্রশ্ন করতে থেকে আর বিরত থাকে নাই, যে এটা কী ধরনের একটা আলাদা একটা অনুভূতি, কী ধরনের একটা জয়, তার তো দুঃখ পাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু সে এরকম হঠাৎ করে জয় হয়ে গেছে কেন, হঠাৎ করে নিজের মনের মধ্যে একটা ফ্রি অনুভূতি সে পাচ্ছে কেন। A clear and exalted perception enabled her to dismiss the suggestion as trivial, কিন্তু তার মনের মধ্যে আবার এটাও হইতেছে যে এটা কোনো বিষয় না, তুমি নিজে এখন খুশি থাকতেছো, এটা কোনো ম্যাটার না, এটা অনেক নগণ্য বিষয়, ট্রিভিয়াল ম্যাটার, ঠিক আছে। ট্রিভিয়াল মানে কি নগণ্য। সে নিউ, সে জানতো দ্যাট শি উড উইপ এগেইন, সে আবার কান্নাকাটি করবে, উইপ মানে আবার কান্নাকাটি করবে, ওয়েন শি স দ্য কাইন্ড, যখন সে আবার দেখবে কি, দ্য কাইন্ড, দয়ালু, টেন্ডার মানে নির্মল হাত, ফোল্ডেড ইন ডেথ মানে যখন সে তার হাজব্যান্ড মিস্টার মালার্ডকে দেখবে, মানে মিস্টার মালার্ডকে সে যখন দেখবে আবার চোখের সামনে, সে জানতো সে আবার কান্নাকাটি করবে, ঠিক আছে। সেই চোখ, সেই মুখ, সে যাকে সে এতদিন ধরে ভালোবাসছে, এতদিন ধরে তার ভালো লাগছে, একসাথে তাদের সঙ্গে সময় কাটাইছে, ঠিক আছে, ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, যখন এই মুখটা যখন দেখবে যে আটকে আছে, এই মুখটা মানে বিষণ্ণ মৃত্যুর অবস্থায় হয়ে আছে, সে মারা গেছে, তার মরা মুখটা সে যখন দেখবে, সে জানতো সে হচ্ছে কান্নাকাটি করবে, সে জানে সে আবার কান্নাকাটি করবে। বাট কিন্তু এখানে খেয়াল করো, লাস্টে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, বাট কিন্তু সে দেখেছিল বিয়ন্ড দ্যাট বিটার মোমেন্ট, সেই তিক্ত অভিজ্ঞতার বা সেই তিক্ত মুহূর্তের পরের সময়টাকে সে চিন্তা করতেছিল। আর লং প্রসেশন অফ ইয়ার্স টু কাম, কারণ তাকে তো বেঁচে থাকতে হবে, তাই না। তার স্বামী মারা গেছে, ফাইন,
এটা অবশ্যই এটা একটা ন্যাচারাল জিনিস, যেটাকে সে আটকাতে পারতেছিল না, সেটার জন্য অবশ্যই সে মন খারাপ হবে। কিন্তু তাকে হচ্ছে এটার পরবর্তী, এটা বিপরীতে তাকে সময়টা দেখতে হবে। আ বিটার মোমেন্ট, আ লং পজিশন অফ ইয়ার্স টু কাম দ্যাট উড বিলং টু হার অ্যাবসলিউটলি, যেটা শুধুমাত্র তার থাকবে, যেটা শুধুমাত্র তার জন্য থাকবে, ঠিক আছে? মানে তার একা একটা সময় যে সে পাইতে চলতেছে, যেখানে তাকে একা একা চলতে হবে, সেই সময়টাকে সে চিন্তা করতেছে। অ্যান্ড এবং সে খুলে দিছে অ্যান্ড স্প্রেড আর আর্মস, মানে সে হচ্ছে সেই সময়টাকে আলিঙ্গন করতে বা সেই সময়টাকে স্বাগতম জানাইতে সে পুরোপুরিভাবে নিজেকে সামলাই নিয়েছিল। মানে এটা হচ্ছে নিজেকে সামলাই নেওয়া, নিজের যে অ্যালোন, যে লোনলিনেস, সেটাই কাটায় উঠতে পারার একটা বিষয় বলতেছে, ঠিক আছে? মানে তারা এই গল্পটা থেকে আমরা বুঝতেছি কি, গল্পটা থেকে বুঝতেছি যে হচ্ছে যদিও মানে বিষয়টা কি, যদিও তুমি হচ্ছে বিভিন্ন কারণে জীবনের যে কোনো সময়ে তুমি হয়তো বা এমন দুঃখ পাবা যেটাকে তোমার কাটায় ওঠা অনেক কঠিন হবে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে জানতে হবে যে তোমাকে এটা নিজেকেই কাটিয়ে উঠতে পারবে, তোমাকে নিজেকেই কাটিয়ে উঠতে হবে, তোমাকে অন্য কেউ এখানে হেল্প করতে পারবে না, তোমাকে এটা নিজের উইল পাওয়ার থেকে আসতে হবে, ঠিক আছে? তোমার নিজের মনে সেই সাহস, সেই ইচ্ছাটা আসতে হবে তোমার নিজেকে নিজে কাটায় ওঠার। তুমি যদি সেটা করতে পারো, তুমি এর পরে দেখতে পাবা যে এই দুঃখের পরেও একটা জীবন আছে, সেই জীবনটা তোমাকে থাকতে হবে, সেই জীবনটা তোমাকে একা একা চলতে হবে। সো এখানের মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে 1 ঘন্টার মধ্যে, দেখো এটার নাম দিছে আ স্টোরি অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে তার জীবনে আমূল পরিবর্তন হয়েছে। 1 ঘন্টার মধ্যে সে জানতে পারছে তার হাজব্যান্ড মারা গেছে, সে অনেক দুঃখ হয়ে গেছে, দুঃখ পেয়ে সে নিজেকে বদ্ধ একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা অবস্থা, একটা হচ্ছে নির্জীব অবস্থার মধ্যে চলে গেছিলো। কি করবে কি না, কি অবস্থা হবে কি না, কোনো কিছুই তার মাথায় আসতেছে না, ঠিক আছে? এরকম একটা অবস্থা, মানে একটা একাকিত্ব, একটা ভয়, বিষণ্ণতা, কিছু করতে না পারা, বিভিন্ন চিন্তা ভাবনা তার মাথায় আসতেছিল। কিন্তু যখন সে নিজেকে এটাকে কাটিয়ে উঠতে পারছে, সে কিন্তু একটা নতুনভাবে নিজেকে চিনতে পারছে, যে সে জানে অবশ্যই সে দুঃখী হবে, সে এটাকে মনে রাখবে, তার হাজব্যান্ডকে কিন্তু সে ভুলে ফেলবে না, ঠিক আছে? এটা কিন্তু মানে এই না যে হাজব্যান্ডকে ভুলে ফেলবে, নতুন জীবনে চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। সে জানে যে তার এটার পরেও একটা জীবন আছে, সেই জীবনটা তাকে একা একা চলতে হবে, এবং সেই জীবনটা চলতে পারার সেই সার্থকতা তাকে জানতে হবে। সে যদি এটা মেনে নেয় যে না, আমাকে একা একা চলতে হবে, আমার অনেক সময় এখনও বাকি আছে, সে তখনই কিন্তু সেই নিজেকে নিজে আবার আগের জীবনে ফিরে আসতে পারবে। বুঝতে পারছি? সো একটা ভালো একটা স্টোরি, এটা আমি আশা করতেছি তোমাদেরকে যতটুকু সম্ভব, আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু তোমাকে আমরা বুঝাইতে পারছি আর কি, ঠিক আছে? তো এটা জিস্ট অফ দ্য সামারি কি, এটার মরাল অফ দ্য স্টোরি কি, যে আমাদেরকে নিজের ইচ্ছে দিয়ে আমাদেরকে আমাদের একাকিত্ব, আমাদের লোনলিনেসকে কাটিয়ে উঠতে হবে, তখনই আমরা জীবনকে নতুন করে উপভোগ করতে পারবো, ঠিক আছে? একটা লাইফ লেসন হিসেবে তোমরা এটা চিন্তা করতে পারো। তো আমি যদি আবার জাস্ট এই গল্পটাকে এখন জাস্ট আমি রিডিং পড়ে যাব, যেহেতু অনেক বাংলা বলছে এতক্ষণ ধরে, জাস্ট লিসেন দ্য স্টোরি এবং আমার সাথে সাথে পরবর্তীতে পড়তে থাকবা। লেসন 3, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। তো 1 নম্বর বলতেছে এ, রিড দ্য ফলোইং স্টোরি টাইটেলড আ স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, কেট চপিন. Knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break her as gently as possible the news of her husband's death. It was her sister Josephine who told her, in broken sentences, veiled hints that revealed in half concealing. Her husband's friend, আচ্ছা এখানে একটু আমাদের একটু জাস্ট কারেকশন আছে। হার হাজব্যান্ড মানে হচ্ছে এখানে জোসেফাইনের হাজব্যান্ড না, ঠিক আছে? এখানে হচ্ছে মূলত মিসেস মালার্ডের হাজব্যান্ড, অর্থাৎ মিস্টার মালার্ডকে বলতেছে। মিস্টার মালার্ডের যে ফ্রেন্ড ছিল রিচার্ড ওয়াজ দেয়ার টু নেয়ার হার। ইট ওয়াজ হি হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস when intelligence of the railroad disaster was received, with Bentley Mallard's name leading in the list of kills. তো মিসেস মালার্ডের হাজব্যান্ডের নাম ছিল ব্রেন্টলি মালার্ড। He had only taken the time to assure himself of his truth by a second telegram
and had hastened to forestall any less careful, less tender friend in bearing the said message. She did not hear the story as many women have heard the same, with a paralyzed inability to accept its significance. She wept at once, with sudden, wild abandonment in her sister's arms. When the storm of grief had spent itself, she went away to her room alone. She would have no one follow her. There stood, facing the open window, a comfortable, roomy armchair. Into this she sank, pressed down by a physical exhaustion that haunted her body and seemed to reach into her soul. She could see in the open square before her house the tops of trees that were all aquiver with new spring life. The delicious breath of the rain was in the air. In the street below, a peddler was crying his wares. The notes of a distant song which someone was singing reached her faintly, and countless sparrows were twittering in the eaves. There were patches of blue sky showing here and there through the clouds that had met and piled one above the other in the west facing her window. She sat with her head thrown back upon the cushion of the chair, quite motionless, except when a sob came up into her throat and shook her, as a child who has cried itself to sleep continues to sob in its dream. She was young, with a fair, calm face, whose lines bespoke repression and even a certain strength. But now there was a dull stare in her eyes, whose gaze was fixed away off yonder on one of those patches of blue sky. It was not a glance of reflection, but rather indicated a suspension of intelligent thought. There was something coming to her, and she was waiting for it, fearfully. What is it? What was it? She did not know. It was too subtle and elusive to name, but she felt it, creeping out of the sky, reaching towards her through the sounds, the scents, the color that filled in the air. Now her bosom rose and felt tumultuously. Tumultuously. Tumul, T-U-T-U-M-U-L, tumultuously. She was beginning to recognize this thing that was approaching to possess her, and she was striving to beat it back with her will, as powerless as her two slender hands would have been. When she abandoned herself, a little whispered word escaped her slightly parted lips. She said it over and over under her breath. Free, free, free. The vacant stare and the look of terror that had followed it went from her eyes. They stayed keen and bright. Her pulses beat fast, and the coursing blood warmed and relaxed every inch of the body, of her body. She did not stop to ask if it were or were not a monstrous joy that held her, a clear and exalted perception
enabled her to dismiss the suggestions as trivial. She knew that she would weep again when she saw the kind, tender hands folded in death, the face that had never looked save with love upon her, fixed and grey and dead. But she saw beyond that bitter moment a long procession of years to come that would belong to her absolutely, and she opened and spread her arms out of them in welcome. Okay, so now we are talking. আমি ভেবেছিলাম মেবি গল্পটা এখানে শেষ, এই গল্পের অর্ধেক শুরু। ঠিক আছে, সো তোমরা চাইলে এখানে একটু ব্রেক নিতে পারো আর কি। ঠিক আছে, সো আমরা এর পরে দেখবো কিভাবে সে নতুন জীবনে ফিরে যাচ্ছে আর কি। ঠিক আছে, মেবি আমি যদিও গল্পটা পড়ি নাই, সো এটা হচ্ছে নেক্সট দিন আমরা দেখবো আর কি। ওকে, নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই থাকুক, যতটুকু পড়ে ততটুকু ভালো করে পড়ে নিব আর কি। ঠিক আছে, এবং ভালো করে পড়বা ওয়ার্ড মিনিং সহ আর কি। ওকে, ঠিক আছে।